আসসালামু আলাইকুম। লাস্ট লাস্ট ভিডিওতে তো আমি ফার্স্ট যেই টপিকগুলো আলোচনা করছিলাম, মানে ফার্স্ট ফোর্স ভাইব্রেশনের টপিকগুলো আলোচনা করছিলাম, এবং ইন দিস ভিডিও আই এম গোনা টক অ্যাবাউট দ্য রেস্ট পার্ট অফ দ্য সিলেবাস। তো ফার্স্টেই আমরা এখানে আর কি আমি লেট মি সামারাইজ দ্য সিলেবাস। যে ফার্স্ট হচ্ছে ফোর্সড ভাইব্রেশন আছে, তারপর হচ্ছে মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম আছে, তারপর এখানে একটা এই যে ট্রান্সমিসিবিলিটি দিয়ে, এই যে কি বলে এটা, ট্রান্সফার রেশিও দিয়ে যে ম্যাথগুলো লাপ্লাস ট্রান্সফর্ম রিলেটেড, ওইটা আছে। এখানে একটা ম্যাথ আছে, গাড়ির একটা সুন্দর ম্যাথ আছে, দেখাবো। তারপর হচ্ছে, হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে রোটেটিং বডির কারণে, সেম জিনিস সেম ভাইব্রেশন বাট ফর রোটেটিং, রোটেশনাল ফোর্স, রোটেশনাল মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য যেটা, এই যে এই কনভার্সনগুলো দেখবো। সো লেট মি স্টার্ট উইথ দ্য which one first. Okay, let me start with this thing first. Mm, ফার্স্ট থিংস ফার্স্ট, আমি ওখান থেকে শুরু করব, তাহলে ভেজাল হবে না। এখান থেকে শুরু করি। মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম, এটা মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে দুইটা কারণে হতে পারে। যদি ওয়েট যদি একটা স্প্রিং এ একের অধিক ম্যাচ ঝুলানো আছে, বা একের অধিক স্প্রিং আছে, নো, একের অধিক স্প্রিং দিয়ে হবে না, একের অধিক যদি ম্যাচ থাকে, হ্যাঁ, তাহলে ওইটা মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম। একটা স্প্রিং, একটা ম্যাচ, আবার একটা স্প্রিং আর একটা ম্যাচ। সো এটা ওয়ান কেস, M1 M2, ঠিক আছে। আদার কেস কি হতে পারে, যে এটা কি একের অধিক ম্যাচ থাকতে পারে, অথবা আরেকটা কেস হচ্ছে যে একের অধিক ডাইরেকশনে ম্যাচটা মুভ করতে পারে। এটা দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করলেই কিন্তু এটা মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম। লাইক এটা একটা ম্যাচ, তো এটা সাসপেন্ডেড উপরের সাথে আছে, আবার ডানের সাথে একটা স্প্রিং লাগানো আছে, সো দুইটা ফেসের সাথে ও সাপোর্টটা পাচ্ছে। তো this mass can move either horizontally or vertically, so this will be also called as multi degree of freedom. এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করলে মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, এবার আসি। এখন যেহেতু মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম, এখানে বুঝতেই পারতেছি, হয় আমার ডাইরেকশন দুইটা থাকবে, দ্যাট ইজ আগে যে আমরা ওয়াই দিয়ে পড়তাম না খালি একদিকে, এটা হয় দুইটা হয়ে যাবে, ওয়াই এর সাথে এক্সও আসবে, ইদার ওয়ে। অর আরেকটা কি হতে পারে, যে এই যে এইটার ক্ষেত্রে কে একটা ছিল আগে, এটা কি ডাইরেকশনের জন্য, আর উপরে ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে, মানে ফার্স্ট কেস যেটা বললাম, কে থাকে, সি থাকে, এম থাকে একটা করে আগে, এবার হবে দুইটা দুইটা করে। যদি ডাবল ডিগ্রি অফ ফ্রিডম বলি, মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম মানে মোর দেন ওয়ান, এখন ইট ক্যান বি এনিথিং। সো এখন আমার M1 M2 K1 K2 C1 C2, সো একটা থাকবে না, একটার বেশি থাকবে, এই হচ্ছে মেইন কথা। তো একটার বেশি জিনিস দিয়ে আমরা কাজ করবো কিভাবে, সেম সেম যদি কনসেপ্ট ফলো করতে চাই, তাহলে একটার বেশি কোনো টার্মস দিয়ে যে সিস্টেমটা হয়, ওই সিস্টেমটা ইয়ে করতে আমরা ম্যাট্রিক্স ইউজ করি। সো আমরা ম্যাট্রিক্স দিয়ে সিম্পলি এটা করতে পারবো কিভাবে। আচ্ছা, এম কে সি এখানে লেক্সেস, আর এখানে তো আরো কিছু জিনিস অ্যাড ছিল, সেটা হচ্ছে m cannot be equals to force, m can be force or c can be only be force। এটার সাথে একটা y ডাবল ডট গুণ হবে, mass into acceleration, ধুর এটা কি ভাই, এই একটা ডট, এই একটা ডট, এটার সাথে একটা ডট গুণ হবে আর এটার সাথে, then it can be force. Now it's correct. So similarly এখানেও হবে y double dot y dot y. ওকে, আচ্ছা, তো এটা অ্যাপ্রোচ কিভাবে, মানে এইটার প্রসেসটা কি, এই মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম বের করার, সেটা একটু দেখি। আমি লেট মি টেক আ ক্লিন পেজ। আচ্ছা, এটা দিয়ে শুরু করি। এটা কিন্তু সেম জিনিসই, ওই যে এইটাই দেখেন, এই যে মাইনাস K2 K1 K2 মাইনাস K1, এটাই, খালি এটা হচ্ছে এমকে সিস্টেম, এটা হচ্ছে এমকে সিস্টেম। সো লেট মি ফার্স্ট স্টার্ট উইথ দ্য এমকে সিস্টেম। সো এমকে সিস্টেম আমি এই পাশে করি। ম্যাচ থাকবে একটা স্প্রিং, দুইটা স্প্রিং থাকবে, দুইটা ম্যাচ থাকবে, এই তো M2 M1, রাইট। এটা সাসপেন্ডেড উপরের সাথে, আর নিচে আমি একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি F of Ex। এটা ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি সাইনোসয়েডাল ওয়েভ অর এক্সপোনেনশিয়াল কার্ভ। সো এইটা এই ফোর্সের কারণে এইটা একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে y1, ডিসপ্লেসমেন্ট y2, রাইট। K1 K2, জাস্ট সিম্পল সিস্টেম। আচ্ছা, এখন দেখি
এখানে কিন্তু একটা জিনিস আমরা কিছু জিনিস আমরা মানে কমন সেন্স ইউজ করে যেটা বুঝতে পারি সেটা আমি বলে দিই। ফার্স্ট অফ অল এই যে ওয়াই টুটা যেটা, এটা অবভিয়াসলি ওয়াই ওয়ান এর চেয়ে বড় হবে, ঠিক আছে? কারণ ওয়াই টু এর জন্য যদি চিন্তা করি তাহলে এর জন্য দুইটা স্প্রিং কি মোর মানে লেস স্টিফার দেন সিঙ্গেল স্প্রিং, মানে এইটার যে স্টিফনেস ও ফেস করবে দুইটা স্প্রিং যদি লাগাই তাহলে স্টিফনেস কম, স্বাভাবিক না? এই যে একটা স্প্রিং লাগায় যদি আমি একটা ম্যাচ দেই আর সেম যদি এটা কে হয়, আর সেম যদি আমি দুইটা স্প্রিং দিয়ে লাগাই আমি যদি একটা ম্যাচ দেই, কোনটা বেশি রেজিস্ট? এটা যদি সেম ফোর্স দেই এটা হয়তো বা এক্স অ্যামাউন্ট যাবে, এটা যদি সেম ফোর্স দেই এফ এটা হয়তো বা যাবে 2x। সো দ্যাটস দ্য কমন সেন্স। কিভাবে কমন সেন্স? এটা আবার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে এই কমন সেন্সের, সেটা হচ্ছে যে এটা প্যারালাল তো এটার টোটাল ইকুইভ্যালেন্ট আসবে 1/k আবার টোটাল উপরে 1/k। ওকে, সো দ্যাট উইল কাম লাইক k/2, সো হাফ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? সো আমার এখানে বোঝাই যাচ্ছে y2 ইজ গ্রেটার দেন y1। সো আমি এটা লিখে ফেলি, কারণ y2 টোটাল ডিসপ্লেস মানে ফার্স্ট স্প্রিং এর যেটুকু ডিসপ্লেস হচ্ছে fex এর কারণে ওইটাও নিতে হবে k2 সেকেন্ড স্প্রিং এর, সো এটা বড় হবে অবভিয়াসলি, এবং দুইটাই নিচের দিকে যাচ্ছে খেয়াল করব, কারণ নিচের দিকে যাওয়ার কথা, উপরে তো যাওয়ার কথা না, ফোর্স দিচ্ছি নিচে, দুইটা নিচের দিকে যাবে। আচ্ছা, তো এটা একটু ক্লিয়ার করে ফেলি। তো এইটার ফার্স্ট টাস্কটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট উপরের m1 বস্তুর জন্য একটা দুইটা বস্তু না m1 আর m2, সো দুইটা বস্তু আঁকলাম। আচ্ছা, দুইটা বস্তু পাশাপাশি আঁকি। m2 কি কি ফোর্স আছে, m2 দিয়ে শুরু করি। তো ফার্স্টেই তো নিচের দিকে একটা এক্সটার্নাল ফোর্স আছে, ঠিক আছে? এটাকে রেজিস্ট করতেছে, আবার এই স্প্রিংটা উপরের দিকে টানতেছে, সো এটা উপরের দিকে fk2 আসবে। তো এইটা এই স্প্রিং যদি উপরের দিকে টানে, সো অবভিয়াসলি ওই স্প্রিং এটাকে নিচের দিকেও টানতেছে, এটা তো কন্ট্রাকশন মানে ওটা তো কি বলে এক্সপ্যান্ড করতে যাচ্ছে দুই দিক দিয়ে, সো ওইটা ওকেও নিচের দিকে টান দিবে, এটা নিচের দিকে fk2 হবে, m1 এর নিচের দিকে fk2 আর উপর দিকে ওই যে আপার স্প্রিংটা কাজ করতেছে, দ্যাট ইজ fk1, রাইট? এটা হচ্ছে সিম্পলিফাইড ওয়ে। এখন এগুলোর ভ্যালু আছে, তো k1 তো fk1 মানে স্প্রিং এর রেজিস্টিভ ফোর্সটা তো আর এটা না, এটা হবে k ইনটু সাম সর্ট অফ ডিসপ্লেসমেন্ট। এখন এটা একটু করি। fk1 এর জন্য যে ডিসপ্লেসমেন্ট করতে হচ্ছে ফার্স্ট m এর জন্য, m1 এর জন্য ডিসপ্লেসমেন্ট পিওরলি y1, সো এটা ডিসপ্লেসমেন্টটা দিই মানে ইকুয়ালস টু k1 ইনটু y1, as simple as that. But for fk2, see here, here one point is suspended or fixed, another point is just moving or displacement has been occurred in another point by the amount of y1. But for the second spring k2, there no point is fixed here, দুইটা পয়েন্টই কিন্তু নড়তেছে, এবং আমরা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক জানি যে y2 সামনের পয়েন্টটা, এই পয়েন্টটা বেশি নড়তেছে কার থেকে, y1 এর থেকে, মানে y2 টার এই ডিসপ্লেসমেন্টটা সেকেন্ড পয়েন্টের ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল পয়েন্টের থেকে বেশি। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে ও y2 পরিমাণ নিচে নামতেছে, ও y1 পরিমাণ নিচে নামতেছে। সো মানে নেট যেই ইয়েটা আমি যদি এটা ফিক্স করে দিতাম সাপোজ, তাহলে আমি রিলেটিভ একটা ব্যাপার আসতো y2 মাইনাস y1 যদি করতাম, তাহলে কিন্তু এটা ফিক্স মানে দুইটা পয়েন্ট, লেট মি ক্লারিফাই, এটা y2 অ্যামাউন্টে আগাচ্ছে, এটা y1 অ্যামাউন্টে আগাচ্ছে, রাইট? দুইটা পয়েন্টে আগাচ্ছে, কিন্তু আমি যদি এটারে ফিক্স করি আর এটারে পিওরলি দেখতে চাই, তাহলে কিন্তু এটা ফিক্স হয়ে যাবে, এন্ড আমি ওই যে রিলেটিভ যে ব্যাপারটা, এটা হয়ে যাবে y2 মাইনাস y1। বুঝতে পারছি? as simple as that। মানে একটা ট্রেনের বাইরের মানুষ আর একটা ট্রেনের ভিতরের মানুষ যদি একটা একজন রিলেটিভ দেখতে চায়, তাহলে মানে যাই হোক, ভ্যালোসিটি নিয়ে আর পেঁচাল না পারি, পেঁচাই, এটা তো বুঝতে পারছি আশা করি y1। আচ্ছা, তো এখানে হচ্ছে এই জন্য y2, সো fk2 যেটা হবে সেকেন্ড স্প্রিং এর জন্য যে ডিসপ্লেসমেন্ট ওটা হচ্ছে k2 ইনটু y2 মাইনাস y1। অনেকে হয়তো এই জিনিসটা জানি, অনেকে হয়তো জানি না, জাস্ট মানে ভিজুয়ালি দেখছি অনেকবার তাই বলে মনে আসছে, কিন্তু রিজন বিহাইন্ড দিস হয়তো আমরা জানি না, তাদের জন্য বলা এই কথাগুলো। এখানে দুইটা পয়েন্ট মুভ করতেছে, এবং আমি যদি এই স্প্রিং এর দিক থেকে তাকাই যে আমার কতটুকু এক্সপেন্ড হচ্ছে, তাহলে আমার যদি বড়টা থেকে ছোটটা মাইনাস দিই, তাহলে তো আমার মানে নেট যে ইফেক্টটা ভিতরে হচ্ছে ওটা আমরা পেয়ে যাই রিলেটিভ, মানে
এটার রিলেটিভে এই পয়েন্টের রিলেটিভে সামনের পয়েন্টটা কি অ্যামাউন্টে নড়তেছে ওটা যদি দেখতে চাই তাহলে এটা আচ্ছা ভালো কথা হ্যাঁ এটা তো এক্সটার্নাল জিওমেট্রি থেকে দুইটা মানে যেই গ্লোবাল জিওমেট্রি বাট আমি লোকাল জিওমেট্রি নেই এখান থেকে যদি দেখতে চাই তাহলে এই পয়েন্টটা ইট উইল সিমস টু বি ইট উইল লুক লাইক যে এটা এই পয়েন্টটা y2 y1 দূরত্বে আগাচ্ছে যদি এখানে কেউ বসে থাকে ঠিক আছে দ্যাটস দ্য থিং এইটা তাহলে fk2 এটা হলে এটা হতো fk2 এটাই হবে k2 into y2 y1 আর এক্সটার্নাল ফোর্স দেওয়া নাই সো এটা এদিকে থাকবে আচ্ছা পাইলাম এখন এটা একটু দেখি ফার্স্টে m2 এর জন্য আনি m2 এর জন্য কি কি আসতেছে তো আমরা জানি হচ্ছে সামেশন যদি আপসাইড না m2 ডিসপ্লেসমেন্ট করি ডাউন সাইড সো ডাউন সাইড পজিটিভ ধরবো সো যদি ডাউন সাইড পজিটিভ অফ সামেশন অফ অল ফোর্স will be equals to ma then তাহলে ma is equals to ma মানে y2 double dot m2 y2 double dot will be equals to নিচের দিকে ফোর্স আছে fex এটা পজিটিভ হবে মাইনাস উপর দিকে ফোর্স আছে fk2 এটা হবে নেগেটিভ দ্যাট ইজ নেগেটিভ k2 y2 minus y1 রাইট তো এটাকে যদি আমি এই পাশে আনি তাহলে এটা হচ্ছে m2 y2 double dot plus k2 y2 minus y1 equals to fex এটা এখান থেকে আমরা এই এত মানে ঘোরায় পেঁচায় না আমরা কিন্তু ডাইরেক্টলি একটা জিনিস খেয়াল করতে পারছি যে m2 y2 এর অপোজিটে যেগুলো ছিল ওটা পজিটিভ আকারে এসে যাবে m2 y2 এর সাথে আর ওটার দিকে যেটা ছিল ওটা ইকুয়েশনে আরেক পাশে চলে যাবে সিম্পল তাহলে এইখানেও সেম কাজটা করি এটার জন্য আর না পেঁচাই তো m m1 এর অপোজিটে যে থাকবে ওটা পজিটিভ থাকবে তাহলে m1 y1 ডাবল ডট যদি করি পজিটিভ আসবে কি k1 y1 k1 y1 আর ওটার অপোজিটে যেটা ওটা থাকবে ইকুয়েশনের অপোজিট সাইডে অথবা এই সেম সাইডে বাট উইথ আ নেগেটিভ সাইন সো k2 y2 minus y1 ওকে এন্ড ইট উইল বি ইকুয়ালস টু 0 এখানে কোনো এক্সটার্নাল ফোর্স মানে এক্সটার্নাল ফোর্সের ইফেক্টটা তো এখান থেকেই আসতেছে সো আলটিমেটলি fk2 টাই এক্সটার্নাল ফোর্সের রিপ্রেজেন্ট করতেছে এখানে যে fk2 যেটা এই যে এই পার্টটা সো এখানে এক্সটার্নাল ফোর্স লাগবে না দ্যাটস ইট তো এক্সটার্নাল ফোর্স এখানে ফর দ্য টাইম বিং ধরা হয়েছে 0 যদি মানে আমার ফ্রি ভাইব্রেশনের জন্য মাল্টি ডাইমেনশনাল সিস্টেম ফর ফ্রি ভাইব্রেশন মানে এক্সটার্নাল ফোর্স ইকুয়ালস টু 0 শেষ ডান এখন এই যে এই সিস্টেম এটা কিন্তু দুইটা আলাদা ইকুয়েশন বাট ফর সিঙ্গেল সিস্টেম সো তারা হচ্ছে একটা মডিউল আকারে কাজ করবে লাইক আমরা যদি প্রোগ্রামিং এর নলেজ জানি তো এটা একটা মডিউল আকারে কাজ করবে মডিউলে হয়তো বা দুইটা ফাংশন থাকতে পারে বাট those both equations belongs to this single system which is this system two mass two spring system mk system okay তো এটাকে আমি আবার লিখতে পারি এখন আমরা সিম্পলিফাই করি m2 y2 এটা তো আর সিম্পলিফাই করার কিছু নাই বাট এই যে এখানে আছে y2 আর y1 আলাদা করে ফেলবো বেসিক্যালি এখানে y2 খালি একাই ছিল m2 এর সাথে এটা লাগবে না y2 y1 তো k2 y2 ছিল ফার্স্টে মাইনাস k2 y1 আলাদা হয়ে গেছে ইকুয়ালস টু 0 f external 0 আর নিচে হচ্ছে m1 y1 ডাবল ডট পিওর আছে দেন খেয়াল করি এখানে y1 আগে y2 টা আগে আলাদা করি কারণ y2 আগে লিখতেছি এবং y2 আগে লিখতে হবে উপরে y2 দিতে হবে সো আলটিমেটলি আমার y2 টা আগে করলে বেটার হবে আমাদের জন্য সো এই যে দেখি মাইনাস k2 y2 আসবে এখানে ঠিক আছে তো মাইনাস k2 y2 আসলো আর y1 এর জন্য এখানে মাইনাস মাইনাসে প্লাস মানে k2 y1 আর এখানে k1 y1 তো y1 যদি কমন নেই তাহলে প্লাস k1 প্লাস k2 y1 আসতেছে ইকুয়ালস টু 0 ডান আমার মানে যেভাবে আমার সিম্পলিফাই করলে আমি বুঝতে পারবো যে আমার কিভাবে ম্যাট্রিক্সটা বানানো যাবে ওই পর্যন্ত ডান আপ টু দিস it's enough for us to understand what we are going to do with the matrix thing আচ্ছা তো এখন এখানে যদি m যেটা করব mkc সিস্টেম তো c তো এখানে 0 তো y2 y1 ফার্স্টে y2 ডাবল ডট y1 ডাবল ডট আকারে একটা ম্যাট্রিক্স দেখলাম এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স ঠিক আছে এটার সাথে যদি আমি 2/2 রো ম্যাট্রিক্স 2/2 স্কয়ার ম্যাট্রিক্স গুণ দেই তাহলে কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স আসবে সো আলটিমেটলি আমার এই জিনিসটা আসবে দেখাই আমি কিভাবে তো ফার্স্টে y2 এর সাথে আছে m2 তো m2 লিখলাম আর ফার্স্ট ইকুয়েশনে কোনো y1 টার্ম নাই সো ফার্স্টের জন্য ফার্স্ট ইকুয়েশনের জন্য সেকেন্ড কলামের ভ্যালু 0 হবে
মানে 2 by 2 ম্যাট্রিক্সে ফার্স্ট রো এর সেকেন্ড কলামের ভ্যালু 0 হবে, কজ ফার্স্ট রো রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড রো রিপ্রেজেন্ট দ্য সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন আবার y2 নাই, সো y1 y2 এর যে প্লেসটা ফার্স্ট প্লেসটা 0 হবে, এন্ড y1 যেহেতু আছে তো সেকেন্ড প্লেসটা ভরা হবে m1 দিয়ে, সো ইট রিপ্রেজেন্টস ফার্স্ট রো রিপ্রেজেন্ট ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড রো রিপ্রেজেন্ট সেকেন্ড ইকুয়েশন। ফার্স্ট রোতে y2 এর সাথে m2 ছিল, এটা লিখছি, এই যে y2 উপরে y1 নিচে, আর y1 এর সাথে কিছু নাই দেখ। আচ্ছা, তারপরে সেকেন্ড ইকুয়েশনে y2 এর সাথে কিছু নাই তাই 0 লিখছে, আর y1 এর সাথে m1 ছিল তাই এটা লিখছে। সেম অ্যাপ্রোচ ফলো হবে সবগুলোর জন্য। কিভাবে? আবার এখানে y2 y1 লিখে ফেলি, এখানে তো ডট নাই কারণ এটা সিম্পল ডাইরেক্ট ডিসপ্লেসমেন্ট, আর এটা ছিল সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন। আচ্ছা, এটা যদি লিখি তাহলে এখানে দেখি y2 এর ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে y2 এর সাথে গুণ আছে k2, সো এই যে ফার্স্ট পজিশনটা ছিল y2 এর জন্য, সো y2 এর পজিশনে লিখবো k2, আর y1 এর এখানে পজিশনে আছে k1, সরি -k2, সো এখানে আবার লিখবো -k2, রাইট? ডান, ফার্স্ট ইকুয়েশন ডান। সেকেন্ড ইকুয়েশনে ফার্স্ট y2 এর পজিশনে আছে -k2, সো y2 এর পজিশনে আছে -k2, আর y1 এর পজিশনে আছে k1 + k2, সো আই এম ডান। এখন এটা কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে, আগেরটা কি ব্যাক করতেছি কিনা? হ্যাঁ, আগেরটা ব্যাক করতেছি। কিভাবে? এটা মাল্টিপ্লাইড বাই এটা যদি করি তাহলে আসতেছে হচ্ছে m2y2 + 0, m2y2 + 0, ডান, প্লাস এটা মাল্টিপ্লাইড যদি এটা করি তাহলে আসতেছে k2y2 - k2y1, ডান, এন্ড ফার্স্ট ভ্যালু ইজ 0। সো আলটিমেটলি আমরা এই দুইটা ইকুয়েশনকে একটা সিঙ্গেল ইকুয়েশন টাইপ ম্যাট্রিক্স দিয়ে আমরা প্রকাশ করতে পারতেছি। দ্যাটস দ্য কনসেপ্ট অফ ম্যাট্রিক্স, যে আপনি মানে দুইয়ের অধিক, একের অধিক জিনিস নিয়ে কাজ করতে পারবেন, বাট উইথ আ সিঙ্গেল লিনিয়ার ফরম্যাট। দ্যাটস দ্য significant of using matrices. And আমি তো দেখতেইছি এখানে টোটালটা যাই হয় না কেন এখানে সব ম্যাচ দিয়ে, সো এটা আমরা বড় হাতের m ম্যাথস ম্যাট্রিক্স লিখতে পারি, আর এখানে যাই হয় না কেন সব ডিসপ্লেসমেন্ট দিয়ে, সো আমরা এটা লিখতে পারি যে y ডাবল ডট y1 y2 লিখলাম না, ডাইরেক্ট y ডাবল ডট, ঠিক আছে? এটা একটা ম্যাট্রিক্স। প্লাস এখানে টোটাল যেহেতু সব k দিয়ে আছে, সো এটারে বড় হাতের k লিখতে পারি, y এখানে যেহেতু খালি y ইকুয়ালস টু 0, এই যে my plus ky equals m y double dot, ডান। এটা হচ্ছে আমার লিনিয়ার এক্সপ্রেশন আমার পুরো সিস্টেমের, মানে মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, এবার আসি ড্যাম্পার যদি অ্যাড হয় কতক্ষণ হচ্ছে দেখি। আমারে অনেক টাইম লাগে এভাবে করায় করতে, অনেক টাইম লাগে আসলে। এভাবে বইলা করতেও টাইম লাগতো, মানে একটু হয়তো বা 1-2 মিনিট বেশি লাগতেছে এই আর কি। তো এখানে জাস্ট সব ঠিক থাকবে, সবই ব্লা ব্লা সব সেম। আমি এখানে এটারই মডিফাই করি, ভাই আর পসিবল না। এইটার যদি আমি একটা জাস্ট ড্যাম্পার লাগাই দিই, যে লাল কালিটা ড্যাম্পার, হ্যাঁ। আচ্ছা, লাল কালি তো ইউজ হয়েছে, সো let me take totally unique color like this one, green one or orange one. Which one is better? Orange one is ফুটতেছে, অরেঞ্জ কালারটা, সো এটা ইউজ করি। এটা হচ্ছে C1 C2, ঠিক আছে? খেয়াল করি তো এখন তো সিমিলারলি সবই ঠিক আছে, ঠিকঠাক। এখানেও যা থাকবে এগুলো সব ঠিক থাকবে, জাস্ট এখানে একটা এক্সট্রা টার্ম অ্যাড হবে, সেটা হচ্ছে যে ফ্রি বডি ডায়াগ্রামে চেঞ্জ হবে, সেটা হচ্ছে ফার্স্ট এখানে এক্সটার্নাল ফোর্স সিঙ্গেল, বাট উপরের দিকে দুইটা ফোর্স এসে যাবে, সেটা হচ্ছে আরেকটা সেকেন্ড ফোর্সটা আসবে F C2 এর জন্য। C2 এর ফোর্স জানি আমরা C2 মাল্টিপ্লাইড বাই আবার y2 - y1, আর যেহেতু ভেলোসিটি সো ডাবল ডট দিতে হবে CV, F ইকুয়ালস টু CV, ঠিক আছে? ড্যাম্পারের জন্য ভেলোসিটি, আর স্প্রিং এর জন্য হচ্ছে অনলি ডিসপ্লেসমেন্ট। তো এবং এই যে লিনিয়ার যে কি বলে রিলেটিভ যে ব্যাপারটা কিন্তু থাকবে, সো ডিসপ্লেসমেন্ট যাই হোক, ভেলোসিটিও একই কথা, অ্যাক্সেলারেশন একই কথা। যদি আপনি এই পয়েন্টের সাপেক্ষে দেখতে চান যে এই পয়েন্টে ফিক্স রেখে সামনের পয়েন্টে কি মুভ হচ্ছে, তাহলে আপনার চোখে পড়বে বা আপনি দেখতে পারবেন এটা যে y2 - y1 গতিতে আগাচ্ছে, বা y2 - y1 ডিসপ্লেসমেন্ট নিচ্ছে আর কি, y2 - y1 ডিসপ্লেসমেন্ট করতেছে। সেম এখানেও একটা নিচের দিকে, তাহলে এটা যদি উপরে দিতে হয় এটা একটা নিচে আসবে অবভিয়াসলি, সো নিচের দিকে দিয়ে দিলাম FC2, এবং the value will be same C2 y2 dot minus y1 dot, ডান। আর এখানে তো এখানেও আরেকটা আসবে C1 এর জন্য FC1, এবং এটা পিওরলি C1 y1 dot, এখানে কিন্তু কোনো রিলেটিভ ব্যাপার নাই, কজ একটা এন্ড ইজ অলরেডি ফিক্সড। ডান, সব ঠিক আছে, ঠিকঠাক। এখানে যেটা আসবে, এখানে একটা নতুন টার্ম অ্যাড হবে, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি C2 y2 - y1 ডট ডট,
শেষ। এখানেও একটা নতুন টার্ম অ্যাড হবে, সেটা হচ্ছে একটা না সরি, এখানে দুইটা নতুন টার্ম অ্যাড হবে, কারণ এই ফার্স্ট বডির জন্য দুইটা ফোর্স নতুন অ্যাড হয়েছে। তো পজিটিভ দিকে মানে এই যে M2 এর M1 এর অপোজিট দিকে যেটা হবে C1Y1 অ্যাড হবে। সো এটার সাথে অ্যাড হবে C1Y1 ডট ডট দিছি। হ্যাঁ, এটা খেয়াল রাখবে, এটা দেওয়া লাগবে। এই লেভেলে এসে যদি এইসব ভুল করি তাহলে কিন্তু লজ্জাজনক। আর সেকেন্ডটার জন্য এখানে যেটা নেগেটিভ দিকে হবে মানে M1 এর দিকে হবে সেটা হচ্ছে FC2, দ্যাট ইজ C2Y2 ডট মাইনাস Y1 ডট, দ্যাটস ইট, ডান। তো আমরা খেয়াল করলে দেখতে পারবো কে যা সিও সেম, জাস্ট হচ্ছে y1 মানে y গুলোর বদলে y ডট আছে। সো সেম থিং আমরা ফলো করবো, এখানেও যা সব সেম আসবে, জাস্ট ফাইনালি যেটা হবে এখানে একটা নতুন টার্ম আসবে, সেটা হচ্ছে সব k2 এর বদলে c2 লিখে ফেলি আর k1 এর বদলে c1 লিখে ফেলি, মাইনাস যা আছে সব হুবহু তাই থাকবে, বা যে পজিশন সব পজিশন মেনটেন করবে, জাস্ট সি সি হয়ে যাবে কে এর বদলে, আর y এর বদলে হয়ে যাবে y ডট y2 ডট y1 ডট, দ্যাটস ইট। আমরা করে দেখতে পারি সেম জিনিসই আসবে, অ্যাপ্রোচ সেম, কনসেপ্ট সেম, সব সেম। ওকে, ডান, মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম ডান। আচ্ছা, এখানে সেকেন্ড ম্যাথে এই ম্যাথটা একটু খেয়াল করি, সেম এই পর্যন্ত যা আসছে সব সেম। এই যে আমি যে সি দিয়ে যেটা করাইলাম, সি দিয়ে যদিও করাই না, এটাই করাইতে চেয়েছিলাম, এই জন্য ফার্স্ট এটাই করানো উচিত ছিল। খালি খালি মানে কমপ্লেক্সটা করালে ইজিটা এমনি এসে যায়, বাট আমি কাজটা করছি উল্টা, আমি ইজিটা বুঝাইছি, কমপ্লেক্সটা এখানে মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। যাই হোক, এখন টাইম নেই, চলে যেছে যেহেতু, আমরা আশা করি বুঝছি। এই ম্যাথটার মধ্যে যেটা সব সেম, খালি হচ্ছে ভ্যালুগুলা দেওয়া, সো আমরা ভ্যালুগুলা একটু পুট এখানে ইনপুট ইনপুট দেই ভ্যালুগুলা, সেটা হচ্ছে কালারটা কি দেখা যায়? দেখা যায়। M2 এর ভ্যালু দেওয়া ছিল 5, M2 সরি M23 M1 5, সো লেটস রাইট 3 0 0 5 ডান, y2 ডাবল ডট y1 ডাবল ডট। আমি এখন ইকুয়েশন অফ মোশন বের করতেছি। এটা আমি আগের ভিডিওতেই বলছি যে এই টাইপের যেগুলো অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি নিয়ে যেটা থাকবে ওগুলো সব হচ্ছে আপনার ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি টার্মটা লিখে নেই, সেটা হচ্ছে সি sorry let me write it with orange, so it's c into y dot equals to 0। আচ্ছা, তো এই যে এই ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন, এগুলো হচ্ছে ইকুয়েশন অফ মোশন। আর খালি y দিয়ে যেটা, খালি only this which is interested or whatever which is only confined with just displacement, that is the solution of that system। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেটাই আসবো, এটা দেখানোর জন্য এটা করতেছি বেসিক্যালি। প্লাস গেল, এখন k2 k1 এর ভ্যালু 100 100 দেওয়া ছিল, সো লিখি 100 মাইনাস 100, যেহেতু দুইটাই 100, সো আর 100 100 যোগ করলে হয় 200, এখানে 200 লিখলাম, শেষ। ওকে, ডান। এখানে হচ্ছে y2 y1 প্লাস এখন সি এর জন্য ছিল ওই যে 10 করে, তো 10 মাইনাস 10 মাইনাস 10 20 c2 c1 সরি কি লিখতেছি এটা, y2 ডট y1 ডট, ডান, will be equals to 0 0, so that's it। এই পর্যন্ত যদি আমাদের ইকুয়েশন অফ মোশন চাই দেন ইটস মোর দেন এনাফ, ইকুয়েশন অফ মোশন এই পর্যন্ত থেমে যাবো, এই যে লেখা আছে। বাট যদি ফার্দার চাই যে এই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করবে, এই যে এই সিস্টেমের, সো এই সিস্টেমের জন্য ফার্স্ট ওই যে মানে ভ্যারিয়েবল ফর্মুলা বা ভ্যারিয়েবল প্রসিডিউর অ্যাপ্লাই করব, ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, দেন ফাইনালি আমি জাস্ট ওই ভ্যারিয়েবলটার ভ্যালুটা বসে দেব। এটা it turns out very much more easier than the like exact ভ্যালু দিয়ে করা, ওটা অনেক টয়েলসাম হবে, কারণ এখানে তো 100 না থেকে মানে 10 100 মেগা মেগা নিউটন পার মিটারও থাকতে পারতো, সো ওই ক্ষেত্রে আবার এটা ঠিক আছে। মানে মাঝে মাঝে ইনস্ট্রাকশন দিতে গিয়ে এত সিলি সিলি ইনস্ট্রাকশন দেই, মানে লাইক এর সাজেশনেরও তো একটা লেভেল থাকে, একদম লেভেলের জন্য নিচে হয়ে যায়, মানে কি সব বলতে থাকি। আচ্ছা, এখানে এম ল্যামডা স্কয়ার। আচ্ছা, এখন যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন চায়, যদি আমার এখানে স্টপ না করে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনও চায়, তাহলে আমি করব কি, এই যে এটা ফর্মুলা ফলো করব, ল্যামডা স্কয়ার প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। সো আমি এখান থেকে এই ফর্মুলা কি থেকে আসছে আমি জানি না, জানি আর কি, ওটা ওই যে ল্যামডা দিয়ে যেটা, এই যে আমরা যে
এমকেসি সিস্টেমে ফ্রি ভাইব্রেশনের জন্য যে ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার ল্যামডা টি, এই যে ওয়াই টি ইকুয়ালস টু, এটা দিয়ে যে আমরা ট্রায়াল সলিউশন ইউজ করে দেন ওয়াই ডট বের করতাম, দেন করে এই তিনটা ভ্যালু ওয়াই ডাবল ডটের ভ্যালু বসায় আমরা যে পাইতাম না ফাইনালি ল্যামডা দিয়ে একটা টার্ম পাইতাম, এটা আসতেছে এ ল্যামডা ই ল্যামডা টি, আর পরেরটা আসতে হচ্ছে এ ল্যামডা স্কোয়ার ই ল্যামডা টি, ই ল্যামডা টি। সো এই যে এই জিনিসটা এটা যদি বসাই তাহলে এম এর সাথে কিন্তু এই যে ল্যামডা স্কোয়ার আসবে, রাইট? তো টোটালটা যেটা হইতো যে এম ল্যামডা স্কোয়ার, আচ্ছা এটা বাদ দিই, এখানে দরকার নাই আমার, ফর দ্য সেক অফ দিস এই এক্সপ্লেনেশনের জন্য দরকার নেই। টি প্লাস সি এর সাথে থাকতো অনলি ল্যামডা, দ্যাট ইজ ওয়াই ডট ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা টি, প্লাস কে এর সাথে থাকতো অনলি what is it called, just e to the power lambda t equals to 0। এখন আমি যদি জানি lambda t যদি কমন নেই এবং lambda t cannot be equals to 0, so lambda t কমন নিলে বাকি যে কমন পার্টটা থাকে ওটা equals to 0 হবে। so m lambda square plus c lambda plus k is equals to will be equals to 0। এই যে এই জিনিসটা ইউজ করছি উইদাউট দ্য c টার্ম, দ্যাটস ইট, এটাই হচ্ছে এটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো আলটিমেটলি জানি, বাট হচ্ছে এক্সপ্লেনেশন মানে রিলেট করতে মাঝে মাঝে হিমশিম খাই, দ্যাটস ইট। তো এখানে যেটা করব m এর ভ্যালু অলরেডি কিন্তু জানি, এই যে এই ভ্যালুটা পুরাটা হচ্ছে m, আর এগুলা বাই দ্য ওয়ে এটা ম্যাট্রিক্স, যেহেতু MDOF মানে ম্যাট্রিক্স, মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম মানে ম্যাট্রিক্স। এটা হচ্ছে c এর ভ্যালু, এটা হচ্ছে k এর ভ্যালু, ওকে? সো আমি k আর c m ইউজ করব, তো করি, লেখা যাক 3005 ইন্টু ল্যামডা স্কোয়ার, এটা হচ্ছে স্কেলার গুণন তো ডাইরেক্ট গুণ করলেই হবে, আর কে এর জন্য হচ্ছে এই যে 100 মাইনাস 100 মাইনাস 100 200, ওকে ডান, কস টু 0। এখন এটা আমরা সিম্পলিফাই করতে পারি, কিভাবে সিম্পলিফাই করব? ল্যামডাটার ভিতরে দিয়ে দিই, ল্যামডা যেহেতু গুণ আকারে আছে, সো 3 ল্যামডা স্কোয়ার আর 5 ল্যামডা স্কোয়ার চলে যাবে, গুণ হয়ে গেল ভিতরে, আর এটা যেহেতু যোগ আকারে আছে, সো যোগ করে দেই 3 lambda square plus 100, ফার্স্ট টার্ম যোগ, দেন 0 minus 100, that is minus 100 থাকবে, নিচে হচ্ছে minus 100 again, লাস্টে হচ্ছে 5 lambda square plus 200, ডান, will be equals to what, 0 খালি একটা লিখলাম না, দুইটা 0 লিখতে হবে যেহেতু ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতেছি, equals to দুইটা 0, ওকে? তাহলে এখন কিভাবে করব, পুরোটার ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট কিভাবে বের করব? এটা ইনটু এটা করব, এটা ইনটু এটা করব, মাইনাস দিয়ে, আচ্ছা করি। তাহলে 3 ল্যামডা স্কয়ার দিয়ে যদি পুরোটা গুণ দিই তাহলে 15 ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস 600 ল্যামডা স্কয়ার প্লাস 100 দিয়ে যদি পুরোটা গুণ দিই তাহলে আসতেছে হচ্ছে 500 ল্যামডা স্কয়ার প্লাস 2 এর পরে 4টা শূন্য, এটা ছিল একটা গুণ, দেন আরেকটা গুণ হচ্ছে এটা, তো -100 দ্যাট ইজ প্লাস 10,000, এন্ড ওটার আবার সূত্রের একটা মাইনাস আছে, সূত্রের মাইনাসে 10,000 goes to 0, and by the way it's 20,000, okay? সো এটা সিম্পলিফাই করে লিখতে পারি ল্যামডা টু দি পাওয়ার 4, এটা 4 একটাই আছে বাট স্কয়ার টার্ম দুইটা আছে, সো 600 আর 1100 ল্যামডা স্কয়ার প্লাস 20,000 minus 10,000, that is 10,000 goes to 0, that's my final equation of, like it's the characteristic equation, ঠিক আছে? তো ইকুয়েশন অনেক রকমের হতে পারে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক, আল্লাহ জানে কি বানান লিখছি, আল্লাহ মাফ করুক। আচ্ছা এখানে যে ক্যারেক্টারিস্টিক এটার গ্যারান্টি কি? যাই হোক এটাই কারেক্ট, ডান। তো মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম শেষ। এখন আমরা লেটস মুভ অন, পরেরটায় যাই। এই যে এটা দেখি, এটা কি জিনিস? ইনার্শিয়াল কোঅর্ডিনেট, নন ইনার্শিয়াল কোঅর্ডিনেট। ব্যাপারটা খুব সিম্পল, আমি বলি জিনিসটা কি। তো এখানে দুইটা বডি থাকে আর কি, দুইটা বডির মধ্যে সরি আই ওয়াজ চেকিং মাই ফোন অ্যাকচুয়ালি।
তো এখানে দুইটা বডির মধ্যে m আর নিচেটা থাকবে বেস which has no mass, এখানে কোনো mass নেই, এটা সো mass will equals to 0 whatever, এটা লেখার দরকার নাই। এন্ড এই বেসের সাথে এটা ড্যাম্পার থাকবে, একটা স্প্রিং থাকবে, দ্যাটস ইট। দুইটা বডি, আমি এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, ঠিক আছে। ধরি এটা হচ্ছে আমার গাড়ির বডি, এটা হচ্ছে গাড়ির চাক্কা, ঠিক আছে, গাড়ির চাক্কা বা হ্যাঁ গাড়ির চাক্কা ধরলাম। তো আমার যে ফাইনাল আউটপুটটা হচ্ছে y, বড় হাতের y, আর বেস এক্সাইটেশন দেওয়া হচ্ছে y of b, সাপোজ b, বড় হাতের b, হ্যাঁ রাইট। বেস এক্সাইটেশনটা আসতেছে এই যেভাবে, একটা কার্ভড রোড আছে, কার্লি রোড আছে। সো এই যে সাম্যাবস্থার থেকে, ইকুইলিব্রিয়াম লাইন থেকে যে ডিসপ্লেসমেন্ট, এই যে এটুকু হচ্ছে y of b, ঠিক আছে, ডান। সো সেম থিং, সেম কনসেপ্ট, একই জিনিস ঘুরায় পেঁচায়। সেটা কি, এখানে আসলে নিউটন সেকেন্ড লতে বোঝানো খুব টাফ। ঘটনাটা হচ্ছে মানে কি বলবো, এখানে আসলে দুইটা যে বস্তু না, দুইটা ম্যাস, এটা তো মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম, বাট এটাকে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম হিসেবেই জাস্ট ইকুয়েশনে এক পাশ আরেক পাশ ইউজ করা হয়েছে, জাস্ট টু বি ভেরি অনেস্ট। এটা কিন্তু আসলে কোনো ইয়ের সাথে যায় না, কোনো ফর্মুলার সাথে যায় না, বা যায় আমি জানি না কোন ফর্মুলা। আমি ওভাবে যেভাবে এক্সপ্লেন করতেছিলাম যে সামেশন অফ ফোর্স ইকুয়ালস টু ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন, ওভাবে হবে না ক্লিয়ারলি। তো এটাই করি। তো উপরেরটার জন্য করি, উপরেরটার জন্য আসতেছে মানে এক পাশে জিরো রেখে যা আসে সব করি। উপরেরটার জন্য m ইন্টু ওয়াই ডাবল ডট প্লাস, আমি তো বলছি যে আচ্ছা এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তো কিরকম হবে, m নিচের দিকে হবে এফ সি, নিচের দিকে টানবে হচ্ছে এফ কে, কারণ ও হচ্ছে উপরের দিকে যেতে চাচ্ছে এবং ওটা নিচের দিকে পুল করে ধরে রাখবে, ঠিক আছে, এই দুইটা জিনিস। তো এইটা, আর উপরের দিকে যেহেতু যাচ্ছে সো এই উপরের দিকে হবে ওয়াই ডাবল ডট, দ্যাটস ইট। গেল। তারপরে হচ্ছে fc, দ্যাট ইজ c ইনটু ওয়াই ডট প্লাস, মানে প্লাস কারণ আমি বলছি যে ডিসপ্লেসমেন্টের অপোজিটে যেটা ওটা শর্টকাট ইউজ করে, তাহলে এরকম, মানে এটা ওই ইকুয়েশন ওই পাশে আসার কথা, তাই এখানে এই পাশে বাম পাশে আনলে প্লাস হয়ে যাবে। মানে ইকুয়েশন ওই পাশে আসলে এটা লজিক না, লজিক হচ্ছে যে এটা নেগেটিভ আসার কথা ইকুয়েশন ওই পাশে, এবং ওই নেগেটিভটারে ওই যে কারণ অপোজিট দিকে এটার এই পাশে আসলে ইয়ে হয়ে যাবে। এটা ইকুয়ালস টু জিরো না, এটা ইকুয়ালস টু জিরো লিখবো না, ফার্স্ট ইয়ে গেল। এখন সেকেন্ড, এটা দুইটা ডিগ্রি অফ ফ্রিডম তাই না, হওয়ার কথা ছিল, বাট এটা দিস ইজ অ্যাজ ইট ইজ, এটাই ভাবি। তারপরে এটার জন্য কোনো ম্যাথ নেই, জাস্ট ম্যাথ বাদে বাকি পুরো টার্মটা লিখে ফেলবো। সো সি ওয়াই বি ডট প্লাস কে ওয়াই বি, ঠিক আছে, ডান। দেন পুরোটারে হচ্ছে আমি যদি ম্যাথ দিয়ে ভাগ দিই তাহলে আসতেছে হচ্ছে বড় হাতের লিখি, যেহেতু বড় হাতেরই আছে, আলটিমেটলি বড় হাতে যেতে হবে, সো ফার্স্ট থেকেই বড় হয়ে যায়, প্লাস কে বাই এম y equals to c by m y of b dot plus k by m y b, ডান। এটাই কি করলাম, এটার বদলে লিখে ফেলবো 2 zeta omega n, এটার বদলে লিখে ফেলবো ওমেগা n স্কয়ার, এবং এটা ওইখানেও সেম, এন্ড এটা এখানেও, সরি নট দিস ওয়ান সেম, ঠিক আছে। এগুলো লিখে ফেললে এই যে এটা আসবে, আমি আর কথা না বাড়ি বার লিখলাম। দেন হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করবো, দ্যাট ইজ হচ্ছে আউটপুট বাই ইনপুট। এটা কি করছি, হ্যাঁ আউটপুট বাই ইনপুট। আউটপুটটা কি, যেটা আমি ফিল করতেছি, আমার বডি যেটা ফিল করতেছে, বা আমার কার যে পরিমাণে শেক হচ্ছে, আর ইনপুটটা হচ্ছে যে আমার রোড এক্সাইটেশন বা রোড কন্ডিশন যেটা। সো ওয়াই বিটা হচ্ছে বেজ এক্সাইটেশন অর রোড কন্ডিশন অর রোড, হ্যাঁ রোড, এটা তো যাই বলি না কেন একই কথা। আর ওয়াইএসটা হচ্ছে যে কারের চেসিসটা কিভাবে নড়তেছে, দ্যাটস ইট। সো আমার টার্গেট হচ্ছে যে ট্রান্সফার ফাংশনটা বের করার মেইন কাজটা হচ্ছে যে আমার আউটপুট কি বেড়ে যাচ্ছে না কমতেছে না সমান থাকতেছে, এই যে এই জিনিসটা ধরতে পারাই হচ্ছে ইয়ে। ও সরি, এখানে আরেকটা কাজ করা হয়েছে, আই মিসড ইট। এরপরে কিন্তু এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে। আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি যে ডাবল ডেরিভেটিভ থাকলে, লেট মি গেস কি ছিল, y ডাবল ডট থাকলে এটার জেনারেলাইজড ফর্মুলাটা কি ছিল,
জেনারেলাইজ ফর্মুলা ডাবলটাই দেখি, মনে করেন ডাবল ডট, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডাবল ডেরিভেটিভ অফ y। সো এটা ছিল হচ্ছে মেবি ফার্স্টে s স্কয়ার ছিল, তারপরে হচ্ছে f of s ছিল, which is I can write y of s actually, let me write y of s, same thing, but এটা more conventional. Then মাইনাস ছিল s into হচ্ছে আপনার সিঙ্গেল ডেরিভেটিভের জিরো নাকি মেবি, and finally minus y of 0 এরকম ছিল। let me check just one second. আচ্ছা সরি আমি একটু উল্টা লিখছি, শুরু হবে হচ্ছে আপনার লাইক নাথিং, যেটা বেস ওটা দিয়ে শুরু হবে, তাই তো হয়েছে না ভাই, এটা কি করছিস ভাই? হ্যাঁ হ্যাঁ সেটাই হয়েছে, এই যে s স্কয়ার ইনটু হচ্ছে f। আচ্ছা তাহলে এই ডেরিভেটিভটা ফাইনালি হবে এখানে, এখানে হবে, সো মাইনাস এটা, এই যে মাইনাস হাইয়েস্ট ডেরিভেটিভ এখানে যাবে। ওকে, সো দ্যাটস ইট গাইস, এই পর্যন্ত ছিল আমাদের, ও সরি না এই পর্যন্ত না, আরো আছে এখানে হচ্ছে তাহলে এটা হচ্ছে ফর্মুলা, ফর্মুলার মধ্যে আমরা ইনিশিয়াল কন্ডিশন এটা বাদ, এগুলা জানি না, সো এটা বাদ, এটা বাদ দিয়ে স্যার করাইছে। সো কি আসতেছে, y ডাবল ডটের ল্যাপ্লাস হচ্ছে s স্কয়ার ys। সো আমি যদি লিখি s স্কয়ার y অফ s, ডান, প্লাস সিঙ্গেল ডেরিভেটিভের জন্য কি আসবে, সেটা হচ্ছে s ইনটু y অফ s মাইনাস y অফ 0, জাস্ট সিম্পলি এটা, ঠিক আছে। তো এটাই করি, এখানে আবার সেম, এটা ইনিশিয়াল এটার জন্য জানি না, জিরো মানে জিরো মানে তো ইনিশিয়াল টাইম t ইকুয়ালস টু জিরো টাইমে যেটা, সো ওটা আমরা ধরে নিব জিরো, ইনিশিয়াল সব কন্ডিশন জিরো। সো এটা যদি করি তাহলে c বাই m, আচ্ছা অ্যাকচুয়ালি c বাই m না, এটা হচ্ছে ওটাই লিখি 2 জেটা ওমেগা n ইনটু হচ্ছে s আসলো, প্লাস এটা y এর জন্য যদি করি খালি s আসবে না, কিছুই আসবে না, y মানে লাপ্লাস ট্রান্সফর্ম অফ y is what equals to y মানে লাপ্লাস ডোমেইন অফ y, এটাই তো তাই না, মানে জাস্ট এটা হচ্ছে ওয়ান টু ওয়ান কনভার্সন আর কি, এই সো টাইম ডোমেইন থেকে লাপ্লাস ডোমেইন নিয়ে গেলাম, শেষ, দ্যাটস ইট। তো এখানে আসতেছে খালি y of s, আচ্ছা এখানে একটা y of s টার্ম ছিল, সরি, প্লাস এটা ইকুয়ালস টু, সিমিলারলি ওই পাশে হবে, ওই পাশেটা লিখতে চাচ্ছি না। সো আমি যদি এখানে y of s কমন নেই তাহলে কি থাকতেছে, থাকতেছে হচ্ছে s স্কয়ার প্লাস 2 জেটা ওমেগা n s প্লাস 1 1 লিখছিলাম, ও 1 কেন ধুরু সাদা, এখানে তো c বাই m k বাই m ছিল, সো দ্যাট উইল বি অ্যানাদার ওমেগা n স্কয়ার, তাই বলি এটা 1 কোথা থেকে আসবে ভাই, স্কয়ার ইকুয়ালস টু, সিমিলারলি ওই পাশে যাবে, জাস্ট হচ্ছে s স্কয়ার টার্মটা নেই কারণ ওখানে কোনো ম্যাথ নাই, সো ওখানে হবে হচ্ছে y b বেস এক্সাইটেশনের জন্য অফ s। আচ্ছা এটা একটু নিচে লিখি, সো এটা ইকুয়ালস টু হবে হচ্ছে y b অফ s, জাস্ট s স্কয়ার টার্মটা বাদে সব হবে 2 জেটা ওমেগা n s প্লাস ওমেগা n স্কয়ার, দ্যাটস ইট, এই পর্যন্ত। তো আমি জানি এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, সো উই নো ট্রান্সফার ফাংশন t is equals to আউটপুট বাই ইনপুট y of bs। সো এটা যদি করি তাহলে এটার ইকুয়েশন ওই পাশে পাঠাই দেই, আর এটার ইকুয়েশন অপোজিট সাইডে পাঠাই দিই, তাহলে থাকতেছে 2 জেটা ওমেগা ns প্লাস ওমেগা n স্কয়ার ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 2 জেটা ওমেগা ns প্লাস ওমেগা n স্কয়ার। সো এটা হচ্ছে আমার ফাইনাল ট্রান্সফার ফাংশন, এবং আমি কনফেস করতেছি এখানে যে আই ডোন্ট নো দিস থিং, ইটস মাই কনফেশন, সরি অ্যাবাউট দ্যাট। এইটা কিভাবে করছে আমি জানি না, আমি ট্রাই করছি অনেক আগের মতো, যে হয়তোবা কোনো একটা আনএক্সপ্লেইনড, হ্যাঁ মিস্টেরিয়াস ওয়ে রয়ে গেছে বিহাইন্ড দিস স্টোরি, বাট আমি ওই মিস্টেরিয়াস রিজনটা খুঁজে পাইনি, এটা এইভাবেই অ্যাজ ইট ইজ, এটাও এইভাবেই অ্যাজ ইট ইজ। তো আর এই গ্রাফটা একটু দেখা যাবে, এটা নিয়ে আমি আর আলোচনা করতে যাচ্ছি না, লেটস প্রসিড ফার্দার। তো এই এক্সাম্পলে কি হয়েছে, এটা খুব সিম্পল একটা ম্যাথ, যে সি কে দেওয়া ছিল না, সি লাগবে না, আসলে সি লাগবে না। তো ফার্স্টে দেওয়া আছে ম্যাথ, দেওয়া আছে কে দেওয়া আছে, যেটা দেওয়া আছে, তো এগুলা ইউজ করে আমরা কি বের করবো, এখানে আবার এটাও দেওয়া আছে যে ভেলোসিটিও দেওয়া আছে, ঠিক আছে। যেটা করা হয়েছে এখানে যে ওমেগা
ওমেগা বের করা হয়েছে, ওমেগা বের করে কি এনে টার্গেট ছিল? তো লেম কিল লেগা ভাই, মানে ম্যাথটা এত লেম কেন? ডোন্ট গেট ইট আদারওয়াইজ। ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, 2 পাই এফ হচ্ছে আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা ছিল, হ্যাঁ এই যে লিখছি, ও লিখে রাখছি তো সব। তাহলে এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা করতে হবে। তো ভি কে যদি আমি, ভি হচ্ছে এখানে কিলোমিটার পার আওয়ারে আছে, বাট উই নিড ইট ইন মিটার পার সেকেন্ড বিকজ হেয়ার এভরিথিং ইজ ইন সেন্টিমিটার মিটার, মানে বেসিক্যালি বেস ইউনিটে নিয়ে যেতে হবে। তো 20 কে যদি আমি ইয়েতে করতে চাই তাহলে কিলোমিটার থেকে মিটারের জন্য 1000, আর আওয়ার থেকে 3600 দিয়ে ভাগ সেকেন্ডে নেওয়ার জন্য। এবং আমি এটা সিম্পলি যদি বলতে চাই কিলোমিটার কে এমপিএইচ, কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতে চাই, সো ইউ শুড ডিভাইড দ্য টার্ম উইথ 3.6, সিম্পলি দ্যাট। এটা করলেই হয়ে যাবে। তো আমার 20 কে যদি আমি 3.6 দিয়ে ভাগ করি তাহলে মিটার পার সেকেন্ডে পাবো, ডিভাইডেড বাই ল্যামডা, এই যে ভি বাই ল্যামডা করছে আর কি। এখানেও তাই করা হয়েছে, যে পুরা এইটা হচ্ছে যে ভিটা আমি বললাম 20 ডিভাইডেড বাই, কোনোভাবেই একটা রেক্ট্যাঙ্গেল এটা হয় না, আমার বুঝি না। 20 ডিভাইডেড বাই 3.6, আর এটা হচ্ছে 1 বাই ল্যামডা, ঠিক আছে করলাম, ওমেগা পাইলাম, শেষ। আচ্ছা এই ম্যাথটা একটু দেখি, সেটা হচ্ছে বলা হচ্ছে যে গ্রাফটা যদি এক্সপ্লেন করি, যে এই আগের গ্রাফটা এটাই, তো এখানে বলা হচ্ছে যে ট্রান্সফার রেশিও এখানে হচ্ছে 1, মানে আউটপুট উইল বি ইকুয়ালস টু ইনপুট, ঠিক আছে। ট্রান্সফার রেশিও ম্যাক্সিমাম হচ্ছে এখানে, মানে আউটপুট উইল গেট গেট ড্রাঙ্ক, লাইক গেট ম্যাড ওভার দ্য ইনপুট, যে ও বাড়তেই থাকবে খালি, বুঝছেন, মানে আছে না একটা হাই হয়ে যাওয়া, তো ওরকম হাই হয়ে যাবে আর কি। তো দ্যাটস দ্য ট্রান্সফার রেশিও, দ্য মোস্ট, মানে মোস্ট হইতে পারে রেজোনেন্স যখন হয়, সেটাই হচ্ছে ওমেগা যখন আমি ফার্স্ট ভিডিওতে আই হ্যাভ লাইক ব্রডলি ডিসকাসড দ্যাট থিং অর এক্সপ্লেইন দ্যাট থিং। সো এটা হচ্ছে এই জন্য ম্যাক্সিমাম পয়েন্টটা ওমেগা ইকুয়ালস টু ওমেগা এন, রেজোনেন্স পয়েন্ট মানে রেজোনেন্স ক্রিয়েট হবে, এবং ওই সময় ট্রান্সফার রেশিওটা ম্যাক্সিমাম হবে, কারণ আউটপুট উইল বি লাইক ম্যাক্সিমাম ক্রেজি, আউটপুট উইল বি ম্যাক্সিমাম ক্রেজি ইট ক্যান গেট উইথ রেসপেক্ট টু দ্য ইনপুট। ওই যে আছে না, খেপা যায় একটা কথা বললেই, মানে জ্বলা যায় তেলে বেগুনে, ওরকম টাইপ। আচ্ছা তারপরে এখানে আবার 1 এ রিডিউস হবে, আলটিমেটলি যদি আপনি ওমেগা বাড়াইতে থাকেন, মানে ফ্রিকোয়েন্সি বা স্পিড যদি বাড়াইতে থাকেন, অ্যাঙ্গুলার স্পিড, তাহলে কিন্তু একটা স্মুথ মোশনে আসবে। দ্যাটস ওয়াই আমরা খেয়াল করব যে কোনো একটা রোটেটিং শ্যাফট যখন স্টার্টিং মোশন থাকে না, তখন একটা বিচ্ছিরি একটা ভাইব্রেশন দেয় বা একটা আওয়াজ করে, ঠিক আছে। মানে একটা গাড়ি, সাপোজ গাড়ি কিন্তু স্লো মোশনে অনেক ভাইব্রেট করে, রাইট? তখন ওর রেজোনেন্স, মানে ইঞ্জিনের যেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সির আশেপাশে নড়তে থাকে। দ্যাটস ওয়াই আপনার আইডলিং অবস্থা দেখবেন ধূপ ধাপ ঘ্যাট 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 করতেছে, যত দামি গাড়ি হোক। হ্যাঁ অবশ্য দামি গাড়িতে অনেক স্মুথ ড্যাম্পার থাকে, এরপরে ইঞ্জিনের যে মাউন্ট গুলা, ওগুলা মানে মারাত্মক ভাবে ইয়ে থাকে, ড্যাম্পিং ক্যাপাবিলিটি থাকে, ওই অনুযায়ী বানানো হয়। মানে মডার্ন গাড়িগুলো ইভেন অ্যাক্টিভ অ্যাক্টিভ ড্যাম্পিং সিস্টেমও তো আছে ভাই, মানে ইঞ্জিনের মধ্যেও আছে ওইটা। ইঞ্জিনের ভাইব্রেশন অনুযায়ী ওইটারে আবার ড্যাম্পিং করার জন্য যতটুকু ইয়ে লাগে ওটা, অথবা ওই যে ভিসিআর ইউজ করে, ভেরিয়েবল কম্প্রেশন রেশিও ইউজ করে কিন্তু ওটা করা হচ্ছে। সো আলটিমেটলি অ্যাক্টিভ ড্যাম্পিং কিন্তু হচ্ছে বর্তমানে। বাট রেদার দ্যান দ্যাট, ওটা যদি না বলি, তাহলে ইঞ্জিন যখন আইডলিং করে তখন কিন্তু মোস্ট, কিন্তু ইঞ্জিন যখন স্পিডে থাকে তখন একটু স্মুথ একটা ভো করে একটা সুন্দর আওয়াজ হয়। তো এই আওয়াজটাই হচ্ছে যে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে আমি ক্রস করে, আই হ্যাভ এক্সিডেড দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এন্ড গো বিয়ন্ড, যাইতেই আছি, যত যাইতে থাকবেন দেখেন ট্রান্সফার রেশিও কমতেছে আলটিমেটলি। সো বেসিক্যালি বোঝা যাচ্ছে যে একটা জিনিস বেশি স্পিডে করলে ওটা স্টেবল থাকে আর কি, যেটা এটা শ্যাফট হোক বা ইয়ে হোক। শ্যাফটও কিন্তু ওই যে এরকম দুইটা লোব আসে, তারপরে পরের টার্মে আবার দেখা যায় যে তিনটা লোব আসতেছে, হ্যাঁ। তো এরকম আর কি, শ্যাফট যত বাড়তে থাকবে তখন লোবের অ্যামাউন্ট বাড়তে থাকবে, এন্ড আলটিমেটলি একটা একটা স্পিডে মনে হয়, মানে আমি এখানে মনে হয় মেরে দিতেছি কারণ আমি জানি না এটা ফাইনালি কি হবে। আহ, তাহলে এটা হচ্ছে একটা গাড়ি দেওয়া ছিল। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এটা কি বোঝাচ্ছে যে ট্রান্সফার রেশিও ইজ 1 এর থেকে কম। Can you imagine what does it mean, or the significance of this thing? It's very important for us because we are just reducing the input vibration
টু আর অ্যাম্বিয়েন্ট লাইক হোয়াট উই ক্যান অ্যাবজর্ভ, তাহলে আমরা কি ইনপুট ভাইব্রেশনটাকে কমায় আউটপুটটাকে কিন্তু কমায় ফেলতেছি, মানে ইনপুটের চেয়েও কম করতেছি। তাহলে আমার রাস্তা যাই হোক, এটা যদি রাস্তা হয় এবং এখানে চাক্কা টাক্কা আছে, অ্যাক্টিভ ড্যাম্পিং ম্যাম্পিং সাসপেনশন সিস্টেম টিস্টেম আছে, ফাইনালি আমার যে বডিটা আসবে এই বডি ফিল করতেছে যে এরকম একটা সুন্দর গ্রাফ, মানে লাইক অলমোস্ট স্ট্রেট। তার মানে এটা ট্রান্সফার রেশিও ইজ মানে মাচ লেস দেন 1, এটা হচ্ছে এটার মিনিং, ঠিক আছে। এবং এটাই হবে 1 এর চেয়ে কম হবে, এই যে 1 চেয়ে কম হবে, এই যে এই এবং এই পয়েন্টটা কি, যদি আমি ফ্রিকোয়েন্সির দিক থেকে দেখি তাহলে এই পয়েন্টটা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু √2n, মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি √2 টাইমস পরেই আমার ট্রান্সফার রেশিও স্টার্ট ডিক্রিজিং দেন 1, ঠিক আছে এটা। আরেকটা ব্যাপার আছে আবার, জেটার একটা ম্যাটার আছে, যেটা যদি একটা সার্টেন জেটার জন্য এই কার্ভ, যেটা যদি একটু বেশি হয় সাপোজ, তাহলে ড্যাম্পিংটা হয়তো বা এত হাই হবে না, মানে আউটপুটটা এত হাই হবে না, আর একটু লো দিয়ে যাবে, কিন্তু আবার এখানের পরে কিন্তু আবার এরকম হতে থাকবে। সো মানে অ্যাজ অ্যাজ ফার আই ক্যান রিমেম্বার এটা এরকমই ছিল, ঠিক আছে। সো এই যে এই ভ্যালুগুলো আবার জেটার উপর ডিপেন্ড করে। সো এটা হয়তো বা জেটার ভ্যালু আরেকটা, যেটা কি আমরা জানি ড্যাম্পিং রেশিও, ঠিক আছে, এটা হয়তো বা আরেকটা যেটা। So it can be zeta 1, this can be zeta 2, because I don't know the values, so I am writing as zeta 1 zeta 2, so it can be less or it can be more than zeta 1, okay, so that's the concept. তো আমার ওটাও খেয়াল রাখতে হবে যে জেটার ভ্যালুটা কি, এবং এটার একটা গ্রাফই আছে, এটা স্যার দিয়ে দিবে বলছে যদি পরীক্ষার হলে দেয় আসে। তো এখানে যেটা করতে হবে, ফার্স্টে চাইছে যে এই যে এই একটা সিনারিও দিছে যেটা ড্যাম্পিং, মানে স্প্রিং এর যে স্টিফনেস দেওয়া আছে, দেন রাস্তার যে মানে বেস এক্সাইটেশন দেওয়া আছে 10 সেন্টিমিটার, আমার পিক টু পিক ডিসটেন্স, ম্যাচ দেওয়া আছে গাড়ির, কার ভ্যালোসিটিও দেওয়া আছে, ওই যে ভ্যালোসিটি ইউজ করে যে আমরা যে এফ বের করি ফ্রিকোয়েন্সি, সো ওখানে সব এগুলা ইয়ে করতে পারবো। হাউ মাচ ভাইব্রেশন উইল ইউ ফিল ইন দিস সিচুয়েশন, এখন এই ভ্যালোসিটিতে এই কার স্পিডে আমি কি ভাইব্রেশন ফিল করবো, দ্যাটস ভেরি সিম্পল, আমি ইনপুট জানি দ্যাট ইজ দিস ওয়ান, এন্ড ভাইব্রেশন কোনটা ফিল করবো, যেটা আউটপুট। তো ইনপুটের সাথে আউটপুটের ডাইরেক্ট রিলেশন হচ্ছে ট্রান্সফার রেশিও, সো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ট্রান্সফার রেশিও বের করা। ট্রান্সফার রেশিও কিভাবে বের করবো, এই যে এটা এখানে দেখা, এটাই দেখানো হয়েছে এখানে, এই গ্রাফটা ইউজ করে বের করবো বেসিক্যালি। তো এই গ্রাফ এরকম আছে যে এটা হচ্ছে এখানে 1, ঠিক আছে, এটা 1, এটা 1 কখন হবে জানেন, এটা 1, তারপরে এটা হচ্ছে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে √2 মেবি অর 1/√2, ঠিক আছে। এটা কখন হবে, যখন ওমেগা বাই ওমেগা এন করবেন, তো সরি এটা √2ই আসে। সো আমি যদি √2, তো আমি যদি এই কার্ভটাকে ওমেগা হিসেবে না দেখে আমি যদি এখানে আঁকি সেম জিনিস সিমিলার, মেবি এই কার্ভটা আমি আমি খেয়াল নাই, স্যার দেখাইছিল ক্লাসে, সো ক্লাসে দেখাইছিল না আমি নিজেই দেখে নিছি, দেখাইছিল স্যার ক্লাসে। এটা যদি এভাবে থাকতো, আর এটা যদি টিআর টিআর ঠিকই আছে, ট্রান্সফার রেশিও ইজ অলওয়েজ দেয়ার ইন দ্য এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দেন এটা যদি এভাবে হয় এভাবে নামতো, ঠিক আছে, এন্ড আই নো দিস ইজ ফর ট্রান্সফার রেশিও 1, ঠিক আছে, এন্ড দিস পিক পয়েন্ট উইল অকার এট রেজোনেন্স কন্ডিশন দ্যাট ইজ ওমেগা ইকুয়ালস টু ওমেগা। সো আমি যদি এটা ওমেগা ধরি তাহলে এখানে লিখতে হবে ওমেগা ইকুয়ালস টু ওমেগা এন, মানে ওমেগার ভ্যালু, কিন্তু আমি যদি একটা রেশিও আকারে নিই তাহলে কিন্তু মোর অ্যাকসেপ্টেবল একটা এক্সিস পাই আমরা, মানে আমাদের নো ম্যাটার কেউ জানুক আর না জানুক সে কিন্তু এটা দেখে বুঝতে পারবে, যে আমরা ডাইরেক্টলি বলতে পারবো যে যখন এই এক্স এক্সিসে 1 তখনই আমার ম্যাক্স হবে। সো আমার রেশিওটা যদি নেই, এটাই হচ্ছে এখানে ক্যাচ ওমেগা এন, তাহলে কিন্তু আমার মোর মানে এত কমপ্লেক্স হয় না। তো 1 এ পিক, তারপরে এখানে আসবে কখনো √2 তে, রাইট, √2, সো ওমেগা ডিভাইডেড বাই ওমেগা এন যখন √2, দ্যাট মিন্স আবার সেম সিমিলার থিং যে ওমেগা কোস √2 ওমেগা এন, বুঝতে পারছি যে এক্সিসের যে ডিফারেন্সটা, সো এই এক্সিসটা আনা হয়েছে এবং এই এক্সিসটা এখানে ইউজ করব। সো আমি ট্রান্সফার রেশিও যদি বের করতে হয় তাহলে আমার এক্স এক্সিস এর ভ্যালু জানতে হবে, দ্যাট ইজ ওমেগা বাই ওমেগা এন, ওটাই করছে ওমেগা বাই ওমেগা এন করছে। ওমেগা এন কিভাবে বের করছি, কে এম জানি, বের করে ফেলছি। ওমেগা বের করছে হচ্ছে 2πf আগের মতো, এই যে এটার মতো সেম, ভি বাই ল্যামডা করছে এখানে ফ্রিকোয়েন্সির জন্য, আর এটা হচ্ছে 2 পাই গুণ দিয়ে দিছে, এই যে লেখা আছে আমি এভাবে করছি। And finally omega পেয়ে গেছি, finally we got omega, then we will proceed to calculate omega by omega n, finally we also got that value, then ওইটা ইউজ করে 0.002 সাপোজ এখানে একটা ভ্যালু আসবে না, লাইক এখানে সাপোজ এখানে 0.00, যদিও এটা কোনোভাবেই মিলে না, এটা 0.5 হওয়ার কথা ছিল, যে সাপোজ এটা এটা যদি উপরে যাই এই পয়েন্টটা ছেদ করবে, এটার আবার ট্রান্সফার রেশিওর ভ্যালুটা নিব, সেটা হচ্ছে 1.5 ফর দিস কেস, আমার স্যার এভাবে ধরছে, সো আমি এইভাবে দিলাম।
তো এটা গ্রাফ থাকবে, কোনো নো ওয়ে নো নো রিজন টু বি frightened. তো ফর গ্রাফ ইউজিং ফ্রম গ্রাফ এটা ইউজ করে, এবং জেটার একটা ভ্যালু থাকবে, তাই না? এই যে জেটা ইকুয়ালস টু 0.3, এটা কি লিখছে আই মাইসেলফ ডোন্ট নো, এটা কি লিখছে আই মাইসেলফ ডোন্ট নো। তো এটা গিভেন থাকবে, দেওয়া থাকবে, ঠিক আছে। এটা ইউজ করে আমরা ট্রান্সফার রেশিও পেয়ে গেলাম, and whenever as soon as we got the transfer ratio we have the key to reach the like output or whatever vibration we are feeling. তাহলে কি y কি ছিল, আউটপুট বাই ইনপুট, রাইট? সো y of s divided by y of b, s of b base excitation equals to transfer ratio. সেখান থেকে কিন্তু আমি আউটপুটের ভাইব্রেশনটা পেয়ে যেতে পারি, ট্রান্সফার রেশিও ইনটু যদি আমি ইনপুট করি, দ্যাট ইজ y of b করলে ট্রান্সফার 1.5 ইনটু y of ইনপুট ছিল 10 সেন্টিমিটার, পিক টু পিক ডিসটেন্স দেওয়া আছে 10 সেন্টিমিটার। সো এটা ইউজ করলে আমার পাচ্ছে 15 সেন্টিমিটার। সো আমরা ভাইব্রেশন ফিল করব 15 সেন্টিমিটার। So that's not the exact way, but one way to express the vibration. Obviously vibration তো একটা কোনো ডিসটেন্স না, বাট আমরা যে ভাইব্রেশনের ওই ভাইব্রেশনটা যেই কার্ভ ফলো করবে আর যে ওয়েভটাকে মেইনটেইন করবে, ওই ওয়েভের পিক টু পিক ডিসটেন্স বলতে পারি 15 সেন্টিমিটার। সো দিস ইজ ওয়ান ওয়ে অফ এক্সপ্রেশন অফ দ্য ভাইব্রেশন, বাট দ্যাটস নট দ্য অ্যাকচুয়াল ওয়ান। সো আমি এটাকে ফ্রিকোয়েন্সি দিয়েও বলতে পারি, অ্যামপ্লিটিউড দিয়েও বলতে পারি, বা হোয়াটএভার ল্যামডা দিয়েও বলতে পারি। আচ্ছা, এবার আসেন অ্যান্সার 2 তে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারছি যে 6m টা কিন্তু কোথাও ইউজ হয় নাই, আই গেস, আই ডোন্ট নো কোথায় ইউজ হয়েছে বা হয় নাই। অ্যান্সার 2 তে কি বলছে যে ফর নো ভাইব্রেশন, লেস ভাইব্রেশন কখন ফিল করবো, এই যে এই পয়েন্টের পরে, তাই না? তো ওমেগা মাস্ট বি ইকুয়ালস টু রুট টু ওমেগা এন, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি রুট টু গুণ হইতে হবে। সো ওমেগা ইকুয়ালস টু রুট টু ওমেগা এন, তো এটাই করা হয়েছে। ওমেগা এন উই নো, রুট টু ইন্টু ওমেগা এন এখানে পাইছিলাম কত, 6.45 রেডিয়ান পার সেকেন্ড। সো এটাই করা হয়েছে, এটা গুণ করবো, এই যে এটা পেয়ে গেলাম। এখন এটার ভ্যালোসিটিতে কনভার্ট কিভাবে করবো, আগের মতো ওমেগা ইকুয়ালস টু যদি 2 পাই এফ হয়, আর এফ ইকুয়ালস টু যদি হয় ভি বাই ল্যামডা, তো 2 পাই ভি বাই ল্যামডা। এখান থেকে যদি ভি চাই তাহলে ওমেগা ইন্টু ল্যামডা বাই 2 পাই করবো। সো ওমেগার ভ্যালু পাইলাম 9.12, ল্যামডার ভ্যালু ও না লাগে, সরি 6 মিটার লাগে এই যে ল্যামডার ভ্যালুর জন্য। এই যে দেখছেন, এই যে 6 1 বাই ল্যামডা, দ্যাটস ইট। সো এটা 6 দিয়ে মাল্টিপ্লাই করবো ডিভাইডেড বাই 2 পাই। এখান থেকে যে ভ্যালোসিটি পাবো ওটা অবভিয়াসলি মিটার পার সেকেন্ডসে থাকবে। কি আসে দেখি, am I correct or am I wrong? ওটা আবার কিলোমিটার পার আওয়ার এনেছে বোধহয়, এই তো ক্যালকুলেটরও তো নাই। আচ্ছা, হওয়ার কথা দেখেন, এই যে রেডিয়ানটা, এই যে আমার উপরের পার্ট ইনটু 6 আছে আর নিচে 2 পাই আছে। সো আলটিমেটলি এটাই অ্যান্সার, ঠিক আছে? জাস্ট এই কনভার্সন পার্টটা বাদ দিয়ে আমি করছি, আপনারা ওটা করতে পারেন। ঠিক আছে, গেল। এবার লেটস মুভ অন। তো মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম গেল, তারপরে এই যে ট্রান্সফার রেশিও রিলেটেড যেটা ছিল, বেস এক্সাইটেশন দিলে আমার যে আউটপুট কিভাবে চেঞ্জ হবে, এটা আসতে পারে যে অ্যাম্বিয়েন্ট, মানে আমরা যে ফিল করতেছি, আমরা কি ভাইব্রেশন ফিল করবো, বা তুমি এটা বুঝবা কিভাবে, কি দিয়ে বুঝবা, কি দিয়ে তুমি যাচাই করবা বা ভিজুয়ালাইজ করবা জিনিসটা। তো টোটাল অ্যান্সারটা হবে এখান থেকে শুরু হবে, ঠিক আছে? যে আমাদের ইনপুট আমাদের শরীর ফিল করবে এটা, আমাদের রাস্তার ইনপুট হচ্ছে এটা, সো ইনপুট এটা, আউটপুট এটা, ওয়াই। তো এটা যদি রেশিও করে তাহলে ওই রেশিও দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের জন্য পারফেক্ট হবে। সো all all of the car industry go for this region, মানে the region after that, কারণ এখানে হচ্ছে আউটপুটটা ইনপুটের চেয়েও ছোট। শেষ, এই পর্যন্ত শেষ। এখন আসি অ্যাঙ্গুলার। এতক্ষণ তো সব লিনিয়ার ভাইব্রেশন পড়ছি, এটা অ্যাঙ্গুলারও হইতে পারে, তাই না? আমি যদি একটা স্প্রিং এর মাথায় একটা গোল বস্তু, বড় একটা গোল বস্তু লাগাই, এটারে ঘুরায় ছেড়ে দেই, তাহলে কি আবার এরকম ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এরকম চলতে থাকবে না? এই যে এটা তো এক ধরনের ভাইব্রেশন, though it's not changing its position but it's still moving, isn't it? So this is also a kind of vibration, and this particular thing is called torsional vibration, I guess. মানে আমি নাম দিতেছি বানায় বানায়, বাট এটা হচ্ছে টর্শনাল, মানে টর্শনের কারণে কিছু একটা টর্শন রিলেটেড। টর্শন কি, একটা শ্যাফটকে যদি আপনি মানে অ্যাঙ্গুলার যদি আপনি টুইস্ট করতে চান, ওইটা হচ্ছে টর্শন। আর এই যে এই স্প্রিংটা তো কে, তাই না? এটা কে না, কিন্তু এটা হচ্ছে
এটাই হচ্ছে আমাদের শ্যাফট, মানে এটা হচ্ছে টরশনাল স্টিফনেস। এগুলা কি আসলে আদৌ টার্ম আছে, বাট আমার মুখে আসতেছে, আই ডোন্ট নো এগুলা কি টার্ম আছে কিনা, যা মুখে আসতেছে বলতেছে আর কি। সো এটা কি, আচ্ছা এখানেও দেখি, খেয়াল করি এই যে এটা হচ্ছে লিনিয়ার ফরম্যাটের জন্য এম ওয়াই সি ওয়াই কে ওয়াই, বাট ফর দ্য অ্যাঙ্গুলার ফরম্যাট এম এর বদলে খালি সব সেম থাকবে, এম এর বদলে এসে যাবে জে, সি সেম, কে সেম, আর ওয়াই এর বদলে, এটা তো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, ওয়াই এর বদলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ হবে থিটা। সো ওয়াই ডাবল ডটে থিটা ডাবল ডট, ওয়াই ডটে হবে থিটা ডট, আর ওয়াই হবে খালি থিটা। ঠিক আছে, ডান। আর যেটা কি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে ইনার্শিয়াল টার্ম, এটা হচ্ছে লিনিয়ার ইনার্শিয়াল টার্ম হচ্ছে ম্যাস। লিনিয়ারলি কোনো কিছু সরাইতে হলে যেটা আমাকে বাধা দেয় বা বাধা দেওয়ার টেন্ডেন্সি থাকে, ওটা হচ্ছে ম্যাসের জন্য দেয়। ওর যত বেশি ম্যাস থাকবে ওর বাধা দেওয়ার টেন্ডেন্সি তত বেশি। আপনি যদি একটা ট্রাককে ঘুষি মারেন আর একটা একটা লাইক একটা পাতলা কিছুকে ঘুষি মারেন, তাহলে ব্যথা পাবেন বেশি ট্রাকের কারণে, কারণ ট্রাকের ম্যাস অনেক বেশি। সো দ্যাটস দ্য ইনার্শিয়াল টার্ম। ইনার্শিয়া মানে কি, জড়তা, মানে the resistive force it want to shows back. সো এটা হচ্ছে, তো এটা হচ্ছে কি লিনিয়ারের জন্য, কিন্তু যদি রোটেশনালের জন্য যেটা হবে ওটা হচ্ছে সেম থিং, দ্যাট ইজ পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বা মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, ইনার্শিয়া যত বেশি ওটা ঘুরাইতে তত কষ্ট। ডান। এখন এই ম্যাথটায় আসি, ম্যাথটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল, আমাদের ফর্মুলা ইউজ খালি, কে ইজ ইকুয়ালস টু এটা, এখানে চাইছে হচ্ছে আমার ফাইনালি চাইছে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট, কই জানি ডিটারমাইন দ্য পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, এটা চাইছে, এটা কিভাবে বের করে দেখি এটা কিভাবে বের করা হয়েছে। কে এর ভ্যালু আমরা পাবো জি আইপি বাই এল। এখন আইপি টা আননোন, জি হচ্ছে ওই যে বারবার ভুলে যাই, এটা জানি কি রিজিডিটি না কি জানি, এককটা মনে আছে গিগা প্যাসকেল, প্যাসকেল দিয়ে একটা একক ছিল, কিন্তু এখানে জিটা কত, আরে ভাই জিটা কি ইয়ংস মডুলাস নাকি, কি সব আসে আল্লাহ জানে। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, শিয়ার মডুলাস, shear ratio, shear stress to the shear strain, oh stress আর strain এর, I am correct, ওটা হচ্ছে ইয়াংস মডুলাস, স্ট্রেস স্ট্রেনের রেশিও, দ্যাট ইজ জি। সো এটাকে আমরা মেবি ই দিয়েও লিখি, দ্যাটস ওয়াই আই এম কনফিউজড, এটা ই ছিল ইয়াংস মডুলাস। ওকে ডান। তো এটা হচ্ছে আইপি, এখন আইপি বের করতে হবে, লেন্থ তো দেওয়া হয়েছিল, শ্যাফটের লেন্থ দেওয়া থাকবে। আইপিটা কিভাবে বের করবো, এই যে পাই ডি টু দি পাওয়ার 4/32। এখন এটা কি জিনিস, এটা হচ্ছে ওই যে জিওমেট্রি, মানে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পড়তাম না, ওইটা হচ্ছে এটা। মোমেন্ট অফ ইনার্শিয়া দুই প্রকার, ঠিক আছে, যদি ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া বা অ্যাকচুয়াল যেটা ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া বলে, ওটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু এম কে স্কোয়ার, রাইট, এটা ছিল। আর এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া দ্যাট ডিপেন্ডস অন দ্য জিওমেট্রিক্যাল স্ট্রাকচার or geometrical property of any object, আর এটা হচ্ছে mass property of the object, এটা হচ্ছে mass moment of inertia। সো দুই প্রকার, তো আমার এখানে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ইউজ করে আমি mass moment of inertia বের করব। ঠিক আছে, সো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য কিছু ফর্মুলা ছিল, লাইক পাই ডি টু দি পাওয়ার 4/64, এটা ছিল মানে একটা রেক্টেঙ্গেল একটা অ্যাক্সিসের সাপেক্ষে যদি নড়ে তাহলে ওইটা, এবং এটা ছিল ডি। Oh, not a rectangle, I guess. আমি আজকে বুঝাইতেছিলাম সকালে, রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল করতেছিলাম, বাট পরে আমি রিয়েলাইজ করলাম হয়তো বা এটা কি ঠিক বললাম। যাই হোক, ওটা হবে আমাদের আবার ব্যাক করতে হবে, মানে আমাদের প্রিভিয়াস নলেজে ব্যাক করতে হবে, বাট আমি এখন জানি না যে এটা কিন্তু রিলেট করা যায়, এটা কিন্তু একটা সূত্র ছিল, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আমরা জাস্ট 1/64 এর জায়গায় 1/32 দিতাম, সেটাই করা হয়েছে। ঠিক আছে, যেহেতু ডি টু দি পাওয়ার 4, আই গেস এটা দিস ইজ অনলি ফর সার্কেল। আমি যে ওই যে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল করতেছিলাম ওই কিন্তু এইচ কিউব আর বি ছিল একটা, আমার যতটুকু মনে পড়ে, বাট এটা কিন্তু ওরকম না, এটা জাস্ট ফর অনলি ফর সার্কেলস,
মানে I mean cylinders, cylindrical shapes. Okay, that's it. So sorry for them যাদের আমি এভাবে বলছি যে এটা কেটে কি কি বলছিলাম এই দিক থেকে দেখলে, এই যে না পড়ে পড়লে বললে যা হয়। এটা হচ্ছে এটা, দেন পাইলাম এটা আই, তারপরে কে এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারলাম। এখন কে এর ভ্যালু এখানে যে 80 × 10⁻³ কেন করছি, 80 গিগাপ্যাসকেল ছিল, কোথায় ছিল জানি না, বাট এটা থাকে একটা কিছু একটা ভ্যালু, স্টিল বা সামথিং এর জি এর ভ্যালু এটা। তো এটার মেগাপ্যাসকেলে নিয়ে বসাবো আর কি, 1000 দিয়ে গুণ দিয়ে মেগাপ্যাসকেল কেন বসাবো, কারণ মেগাপ্যাসকেল মিন্স নিউটন পার মিলিমিটার স্কয়ার, মানে বেসিক্যালি আমার নিউটন আর মিলিমিটারে নেওয়া হচ্ছে মেইন টার্গেট, মিলিমিটার, কারণ এখানে আমার ডিটা মিলিমিটারে ইউজ করছে, সো এখানে মিলিমিটার টু দি পাওয়ার 4 পাইছি। সো এটা বসাইলে আমার এই যে নিউটন পার মিটার পাইলাম কে এর ভ্যালু। এখানে একটা গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা হচ্ছে নিউটন পার মিলিমিটার পাইলাম, অ্যাকচুয়ালি নিউটন পার, গ্যাঞ্জামটা হচ্ছে আমি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি আজ পর্যন্ত পাইনি এটার সলিউশন। দেখেন জি ইন্টু আইপি ডিভাইডেড বাই এল, জি এর ইয়ে হচ্ছে বললাম নিউটন পার মিলিমিটার স্কয়ার, সো নিউটন পার মিলিমিটার স্কয়ার লিখলাম, আইপি হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4 এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, আর নিচে ভাগ দিলাম এল দিয়ে, এল ইজ অনলি মিলিমিটার, রাইট। তো আমার এখানে মিলিমিটার এখানে একটা কাটা, এখানে কিউব আসবে, তারপর এখানে দুইটা ইয়ে থাকবে, ফাইনালি নিউটন ইনটু মিলিমিটার। হাউ এন আর্থ এটা নিউটন পার মিলিমিটার আসছে, আই ডোন্ট নো হাউ দিস হ্যাজ মানে দিস এস্টাবলিশড, বাট আমি জানি না এটার অ্যাকচুয়াল সলিউশন কি। এটা তো নিউটন ইনটু মিলিমিটার আসার কথা, নিউটন পার মিলিমিটার কেন হচ্ছে, এটা হচ্ছে আমার কোশ্চেন। দেখেন আপনারা কেউ পান কিনা চিন্তা করে। তারপর যেটা করা হয়েছে যে আমরা জানি কে বাই এম মানে ওমেগা এন যেটা ছিল রুট ওভার কে বাই এম ছিল না, ওমেগা এন ইকুয়ালস রুট ওভার কে বাই এম, বা ওমেগা এন স্কয়ার ইকুয়ালস রুট ওভার কে মানে কে বাই এম। তো এখানে এম এর বদলে জে ইউজ করছি, সো এইটাই করা হয়েছে। এবং ওমেগা এন আমরা জানি, কিভাবে জানি, এই যে এখান থেকে জানবো, ঠিক আছে। এন্ড কে আমরা একটু আগে বের করলাম, এই দুইটা ইউজ করে আমরা ফাইনালি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া আই গেস, কারণ এটা কিন্তু ম্যাসের সাথে এই যে ম্যাসের বদলে ইউজ করা হয়েছে, সো দুইটা জিনিস, দুইটা আলাদা জিনিস। এটা হচ্ছে পোলার এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ইউজ করে আমরা ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি। দ্যাটস ইট ফর দিস ম্যাথ। এই যে সকালে যে বুঝাইছিলাম এই যে এগুলা, এটা মানে লজিক্যাল, বাট এটা হচ্ছে রেক্টেঙ্গেলের সাথে তুলনা করার কোনো মিনিংই নেই। আমি যেটা করছিলাম সকালে ভাবছিলাম যে এটা হয়তো, পরে খেয়াল করলাম যে একটা ফর্মুলা তো ছিল যে এইচ কিউব ইন্টু বি দিয়ে এরকম একটা ছিল, 1/12 ছিল না কি জানি সামথিং সামথিং, ঠিক আছে। তো ওইটা কিসের জন্য, পরে চিন্তা করলাম যে আরে এটা তো তাহলে ডায়ামিটার দিয়ে কেন আমি এটা এক্সপ্রেস করতেছি, এটা তো হাইট থাকে আর হচ্ছে বেস থাকে বা সামথিং, কিন্তু এটা তো পিওরলি ফর ডি ডি ছিল এটা, তো এটা অ্যাকচুয়ালি ফর সিলিন্ডার্স সার্কুলার প্রোফাইলস। ওকে ডান। এখানে এগুলা আলোচনা করলাম না, এটা এটা আসলে নিজে থেকে আলোচনা করছি ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মে। তো যারা সকালে ছিল আমার কাছে তারা জানবে, বাট আমি এখন আর এটা এক্সট্রা করে পারতেছি না বলতে, বলা কথা করতেছে। আর এই যে সোফার স্যার যে সিলেবাস গুলো কভার করছে, এটা 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 কিন্তু বোঝার কিছু নাই, এটা আসলে যে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা এটা একটু বলি, নাহলে তো ফেয়ার হবে না বোথ সাইডে। যেটা বলছিলাম সকালে যে টাইম ডোমেইন, তো আমাদের তিনটা ডোমেইন থাকে, টাইম ডোমেইন, ল্যাপ্লাস ডোমেইন, ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো আমি জাস্ট শর্টে বলে দিই, টাইম ডোমেইনটা হচ্ছে যেটা আমরা পাই অ্যাকচুয়ালি, যেটা আমরা মানে ফিজিক্যালি যেটা আমরা ফিল করি বা ফেস করি, সেটা হচ্ছে টাইম ডোমেইন, মানে টাইমের রেসপেক্টে যেগুলো হচ্ছে। এটাকে অ্যানালাইজ করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন আর একটা হচ্ছে ল্যাপ্লাস ডোমেইন। ফ্রিকোয়েন্সি ডোমেইনটা ইউজ করি যে আমাদের এখানে টাইম ডোমেইন ক্যান বি, মানে একটা টাইমের যে সিগন্যাল পাবো ওই সিগন্যালে a lot of frequencies can be integrated with one another, তো ওইটা অ্যাড আপ হয়ে যেটা দেখাচ্ছে, সো ওখানে নয়েজ থাকবে, ওখানে লাইক কিছু মানে আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিসও থাকবে, ওইটার এক্সপ্লেইন করা, ওইটার যে ভাইঙ্গা ভাইঙ্গা দেখা, ওইটা হচ্ছে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা দেখতে পারবো। যেটাই এক্স্যাক্টলি আমি যেটা এখানে দেখাইছি, এই যে একটা একটা সিগন্যাল এরকম উঁচা নিচা থাকবে, সো উঁচা নিচা হওয়ার কারণ এই যে এরকম অনেকগুলো হার্টস এর ফ্রিকোয়েন্সি অ্যাড হয়ে, মানে 50 হার্টজ এর ফ্রিকোয়েন্সি বলতে আসলে এটা বলতে এটা বোঝাচ্ছে, আমি দেখাই, মানে এরকম একটা ফ্রিকোয়েন্সি হতে পারে, দেন এটার সাথে আবার অ্যাড করা হয়েছে সাপোজ অনেক সূক্ষ্ম একটা ফ্রিকোয়েন্সি, এটা
ঠিক আছে, দেন আবার এটার সাথে এটা অ্যাড করা হয়েছে সাপোজ উঁচা অনেক বড় একটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সো দ্যাটস দ্য থিং। তো কিছু কিছু ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড থাকবে মানে মেজর মেজরিটি ডমিনেট করবে, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে আমাদের ইন্টেন্ডেড বা ওয়ান্টেড ফ্রিকোয়েন্সি। বাকি যেই ছোট ছোট অ্যামপ্লিটিউডের যে বাচ্চা কাচ্চা থাকবে ওগুলা, এই যে অ্যামপ্লিটিউড দিয়ে যদি আমি খালি মানে আমি টোটাল ফ্রিকোয়েন্সিটা না নিয়ে জাস্ট এটা তো একটা ফ্রিকোয়েন্সি এবং এটার একটা কিছু দুইটা ক্যারেক্টারিস্টিক আছে, একটা অ্যামপ্লিটিউড এবং একটা হার্টস। তো জাস্ট ওই দুটা নিয়ে যদি আমি দেখি মানে কোনো প্লট করি যে জাস্ট অনলি ফর উইথ দ্য হার্টস এবং ওইটা কত অ্যামপ্লিটিউডে আছে ওটা যদি আমি প্লট করি তাহলে এরকম একটা কিছু আসবে যে y axis এ অ্যামপ্লিটিউড প্লট করতেছি, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট দ্যাট ইট হ্যাজ বিন রিচড। সো যেন আমি বুঝতে পারি কোনটা মেজরিটি আর কোনটা মাইনর, এন্ড দ্য হার্টস। এবং আমি যদি এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সির হার্টস রাখি বা ফ্রিকোয়েন্সি রাখি তাহলে দেখবো যে 50 হার্টস এরটুকু আছে। আচ্ছা দেন হয়তো বা 55 এর ছোট আছে। সো এগুলো হচ্ছে ছোট খাটো বাচ্চা কাচ্চা নয়েজ। বাট একটা পিক থাকবে বা একটা কি দুইটা পিক থাকবে যেটা এবং এবং পার্টিকুলার হার্টসই থাকবে এবং আমি জানবো কিন্তু যে আমার ওকে দুইটা সাউন্ড বক্স আছে, ঠিক আছে। একটা সাউন্ড বক্স সাপোজ 50 হার্টসে কাপে 50 হার্টসে আউটপুট দেয়, আর একটা সাউন্ড বক্স হয়তো বা ইয়েতে। সো এই দুইটার মধ্যে আমি জানি যে এটা হচ্ছে মনে করো 70। সো ওই 50 আর 70 তে কিন্তু দেখবো দুইটা পিক আসতেছে। সো দ্যাটস দ্য কনসেপ্ট অফ ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা কারে বলি যে একটা গ্রাফকে অ্যাপ্রক্সিমেট করা, লাইক সাপোজ এটা একটা একটা কি ডিজিটাল গ্রাফ না, যে 1 or 0 or -1, there is -1, okay, let me just only confined with the positive term। এটা ফুরিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে যে এটা এই গ্রাফটাকে এস্টিমেট করা বা কার্ভ ফিট করা বা কিছু কিছু টার্ম। তো ফার্স্ট আমি একটা সাইন টার্ম আনলাম, সো সাইন টার্মটা এরকম করে যায়, ও সরি নট দিস ওয়ান, লাইক দিস ওয়ান, which is nowhere near the thing, but second একটা সাইন টার্ম যখন আনবো তখন হয়তো বা সাইন টার্মটা যে উঠে এবার এখানে 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 যাবে, আবার নিচে নামে এখানে 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 এভাবে যাবে, দুইটা টার্মের পরে এরকম দেখাবে। সো অলমোস্ট নিয়ার টু মাই লাইক মাই ইন্টেন্ডেড। এরকম করে যতগুলা টার্ম আমি অ্যাড করবো, এটা হচ্ছে ফার্স্ট সাইন টার্ম, সাইন মনে করেন 3t, পরেরটা আবার অ্যাড করলাম 2 sin 4t, ওকে। এরকম করে যতগুলো অ্যাড করতে থাকবো ততটুকু আমি ওই কার্ভটার একদম এক্স্যাক্টলি ফিট পাবো। আরেকটা অ্যাড করার পরে মনে করেন এরকম আসলো, একদম নেমে আবার এরকম 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 মানে অলমোস্ট ম্যাচ করতেছে। সো এরকম মনে করেন 3 থেকে 4টা ফুরিয়ার অ্যানালাইসিস করে মানে ফুরিয়ার যে ট্রান্সফর্মটা ওটা করলে জাস্ট আর ওখানে কিন্তু ইনফিনিট টার্ম থাকে, মানে বেসিক্যালি এত সুন্দর একটা জিনিস যে কোনো কার্ভের জাস্ট ম্যাক্সিমাম আর কিছু ভ্যালু বসায় আপনি ওই টার্মটা এস্টিমেট করতে পারবেন, মানে ওই কার্ভটাকে এস্টিমেট করতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি। ওই কার্ভটাকে আপনি ওই কার্ভের একটা ইকুয়েশন মানে ডেফিনাইট ইকুয়েশন পাবেন। এটা কি ফুরিয়ার ট্রান্সফর্ম মানে অনেকগুলা ছোট ছোট কার্ভকে আমরা যোগ করে বড় একটা আননোন কার্ভ যেটা আমি ইকুয়েশন উই কুড নেভার ফাইন্ড, ওইটার ইকুয়েশন আমরা বের করতেছি ফুরিয়ার ট্রান্সফর্ম। কিন্তু ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম মেবি বা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম কি এটারে বলে কিনা আই এম নট শিওর, বাট কনসেপ্টটা হচ্ছে যে এটারে যদি ভাঙ্গি মানে ফুরিয়ার ট্রান্সফর্মের অপোজিটটা করি, এটা অ্যাড করা আর এটা হচ্ছে একটা টোটাল মেসড আপ ইয়ে থাকবে, ওটা যদি ভাঙ্গি এবং ওটা যদি দেখি অ্যানালাইজ করি তাহলে এরকম কিছু পিক সহ আমি কিছু হার্টস পাবো এবং ওই হার্টস থেকে আমরা বুঝতে পারবো যে আমার হ্যাঁ কোনটা নয়েজ আর কোনটা অ্যাকচুয়াল। সো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের সিগনিফিকেন্স এখানে রাইট দেয়ার। এবং এইটা ট্রান্সফার করার জন্য যে ফুরিয়ার ইউজ করে, ঠিক আছে। এখন আসলে ল্যাপ্লাস। ল্যাপ্লাস দিয়ে আমরা কি করি? ল্যাপ্লাস দিয়ে সিম্পলি আমরা আউটপুট আর ইনপুটের রেশিওটা দেখি, দ্যাট ইজ দ্য ট্রান্সফার ফাংশন হচ্ছে ল্যাপ্লাস এর গোল। ল্যাপ্লাসের গোল হচ্ছে ট্রান্সফার রেশিওটা দেখা যায় আমার ইনপুট আউটপুট কিভাবে চেঞ্জ হচ্ছে আমার ইনপুটের। তো আউটপুটটা কি বেড়ে যাচ্ছে একের চেয়ে বড় ট্রান্সফার রেশিও, নাকি ট্রান্সফার রেশিও ইজ লেস দেন 1 অর নাকি সমান আছে, লাইক ইনপুট ইজ ইকুয়ালস টু আউটপুট। আর ট্রান্সফার রেশিওতে আমরা দেখছি যে y অফ s মানে ল্যাপ্লাস ডোমেইন ইউজ করা হয়েছে, তাই না? ইনপুট মানে আউটপুট ডিভাইডেড বাই y অফ i s ইনপুট। এটা করার জন্য এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করা হয়, এটাই এখানে এই ট্রায়াঙ্গুলার মিনিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওকে ডান, আই গেস এই পর্যন্ত বুঝতে পারছি। এটা ওই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে সিম্পলি এই যে আউটপুট বা ইনপুট করা হয়েছে ট্রান্সফার ফাংশন ডান। আর এখানে লেখা হয়েছে h অফ s মানে h অফ s টা হচ্ছে ট্রান্সফার ফাংশন এন্ড এই যে h অফ এটা এই লাইনের মিনিং হচ্ছে যে h হচ্ছে এটা হচ্ছে ফাংশন অফ মানে ট্রান্সফার ফাংশন। আর ট্রান্সফার ফাংশনের ভ্যারিয়েবল গুলা কি
যে হচ্ছে নিউমিনেটর আর ডিনোমিনেটর এই দুইটা ভ্যারিয়েবল, মানে লাইক আউটপুট আর ইনপুটের একটা একটা মানে রেশিও, এটাই বোঝানো হয়েছে। মানে এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, ওকে, এই অনুযায়ী বোঝানো হয়েছে। লাইক আমরা যদি আমরা বলি না যে এফ অফ এক্স কমা টি, মানে এক্স আর টি এর একটা ইকুয়েশন ফাংশন আর কি, এইভাবে এটা বোঝানো হয়েছে আর কি। ডান। এখানে তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তো এগুলা বহুত পুরানো জিনিস, এগুলা পড়তে পড়তে পুরো হয়ে গেছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে ওই ল্যাপ্লাস ট্রান্সফর্মই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে, যে এটারে ভাঙা হয়েছে, পুরোটা একটা থাকে, এটারে এই যে ভাঙছি আগের সিস্টেমে, ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন। তো এগুলো একটু আগের ভিডিও দেখে আমার ভালো লাগছে না এগুলো নিয়ে কথা বলতে, বা আমরা এগুলো পারবো আশা করি, এগুলো বাচ্চাদের জিনিস। দেন এইটা একটু ইয়ে করছিলাম যে ওই যে টাইম ডোমেইন আর ল্যাব ফ্রিকোয়েন্সি ডোমেইনটা কিভাবে, যে টাইম ডোমেইন হচ্ছে টোটাল যে আমার ফিজিক্যাল যেই দ্য সিগন্যাল উই আর গেটিং ফ্রম দ্য সেন্সর, এটা, এন্ড এটা তো অ্যাকচুয়াল সিগন্যাল হইতে পারে না, এখানে অনেক নয়েজ আছে, অনেক আনওয়ান্টেড লাইক আনওয়ান্টেড পার্টিকেলস বা আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিস আছে, ওটা অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ কিভাবে করবে, যে তিনটা, মনে করেন সাপোজ আমি তিনটা ফ্রিকোয়েন্সির সমষ্টি আকারে দেখাইতে পারি, এই তিনটা যদি আমি সাইড ওয়াইজ প্লাস করি তাহলে এটা আসবে। এখন ওটার আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে আনবো, যে সিম্পলি আমার পুরো ফ্রিকোয়েন্সি না দেখে জাস্ট আমি যদি ওটার অ্যামপ্লিটিউডটা আর ওটার ফ্রিকোয়েন্সির যে হার্টসটা ওটা নিয়ে জাস্ট অ্যানালাইজ করি, তাহলে কিন্তু আমার অ্যানালাইজ উইল বি মাচ মোর সিম্পলার। সিম্পলার কি কোনো টার্ম? মাচ মোর সিম্পল। তো যেটা করা হয়েছে যে এটার যদি আমি এখানে প্লট করি, জাস্ট পিকটারে যদি আমি জাস্ট এখানে লিখি, সো এইটার পিকটা, এই যে এটার পিকটা এইভাবে এই যে একটু আসছে, এটা একটা আতিফ স্যারের মেবি ছিল, সুন্দর একটা 3D ইয়া ছিল, এটা 3 ডাইমেনশনাল অ্যাক্সিস হয়ে গেছে বা প্লটিং হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন, এই যে এ অ্যাক্সিস আর এ অ্যাক্সিস অ্যামপ্লিটিউড সবসময় উপরে অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে টাইম ডোমেইন, এই যে ভিতরের দিকে স্ক্রিনের ভিতরে যেটা ঢুকছে, ঠিক আছে, এটা হচ্ছে এটার এটা আমি নিজে করছি, এটা স্যারের বোঝানোর জন্য। সো কেউ চাইলে এটা অমিট করতে পারেন। আচ্ছা, এবার আসেন এই যে এটা ফাইনালি এটা দিয়ে শেষ করব। আল্লাহ, আমি গত মনে হয় 1.5 ঘন্টা ধরে বক করতেছি। তো এটাও ওই যে মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম, খুবই সিম্পল, এবং ওই যে আগের যে আমরা পড়ছিলাম না ওইটাই লিখছি। এখানে একটা জিনিস করা হয়েছে, একটু উল্টা করা হয়েছে, সেটা x1 টার উপরে লেখা হয়েছে, x2 টার নিচে লেখা হয়েছে, কিন্তু আগে কিন্তু y2 টার উপরে মানে 2 উপরে লেখা হয়েছিল, দ্যাটস ওয়াই c1 c2 এর উপরে চলে আসছে। হোয়াট এভার, দেখি এটা কি করা হয়েছে। ও, লেখা হয় না তো, আমি তো এটা সরি আমি অমিট করে গেছি, এই ফেজ তো বুঝাইনি। এটা কি হয়েছে দেখি, ইকুয়েশন অফ মোশন, সেটা কি, আমার এটা একটা সিস্টেম যেখানে দুইটা ম্যাচ আছে, এই যে ছোট একটা বস্তু মানে কাপড়গুলা দলা পাকায়, এটা একটা ওয়াশিং মেশিন, কাপড়গুলা দলা পাকায় এই যে ঘুরতেছে, সো এই যে এইটা হচ্ছে কাপড়, ছোট হাতের ম্যাচটা হচ্ছে কাপড়, আর বড় হাতের ম্যাচটা হচ্ছে, বড় হাতের এমটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের ওজন। দেখি কি হচ্ছে। সো এখানেও তো অবভিয়াসলি দুইটা ইকুয়েশন থাকবে। ফার্স্ট অফ অল এক্স ডাবল ডট, যেটা এক্স মানে এই যে বড় যে টোটাল যেটা, ওটার জন্য যে ডিসপ্লেসমেন্ট উপরের দিকে ধরি, তাহলে খেয়াল করে দেখি ম্যাচটা কি হচ্ছে, এটা নিচের দিকে ম্যাচ, কিন্তু ওটা থেকে আবার এটা উপরের দিকে ম্যাচ, মানে উপরের দিকে ফোর্স দিচ্ছে। সো এইটার জন্য বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম হয়ে যাবে ফর দিস টার্ম, ঠিক আছে। এটা করা হয়েছে ফার্স্ট টার্মের জন্য। সেকেন্ডটা হচ্ছে, আচ্ছা এটা খুবই সিম্পল, আমি একটু ভুল করছি, এটাও কিন্তু ওই যে নিউটন সেকেন্ড ল, দ্যাট ইজ মাস ইনটু অ্যাক্সেলারেশন উইল বি ইকুয়ালস টু সামেশন অফ অল দ্য ফোর্সেস, রাইট। এটাই ছিল, এটাই করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু অ্যাক্সেলারেশন একটা না, এখানে অ্যাক্সেলারেশন দুইটার হচ্ছে, একটা হচ্ছে টোটাল বডিটার একটা অ্যাক্সেলারেশন দ্যাট ইজ এক্স এর যে ডিসপ্লেসমেন্ট, আরেকটা হচ্ছে যে এই যে এই ভিতরেরটা যে উল্টাপাল্টা মানে তেড়িবিড়ি করতেছে ওইটা। সো দুইটা দুইটা কিভাবে এখন লিখবো, এই যে দুইটা লিখতেছি দেখেন, বড়টা মানে বাইরে টোটালটা এক্স, এক্স যদি হিসাব করি টোটালটা, তাহলে আমার ইন দিস সিনারিও মানে এই যে ইন দিস ইনস্ট্যান্ট অফ দিস পিকচার, তো এম এটা উপরের দিকে যাচ্ছে, দ্যাট ইজ যে আমার এই নিচের দিকে যে ম্যাচটা কাজ করতেছে ওইটার থেকে মাইনাস হয়ে যাবে উপরের পার্টটা। সো মাইনাস করলাম টোটাল একটা ইয়ের জন্য, এন্ড এক্স ডাবল ডট দিয়ে গুণ করলাম। এখন আসেন ভিতরেরটার জন্য, ভিতরেরটার জন্য কল্পনা করি, বাইরেরটার ডিসপ্লেসমেন্ট তো বলাই আছে এক্স, কিন্তু ভিতরেরটার জন্য কিন্তু ডিসপ্লেসমেন্ট এক্স না, কেন,
কারণ এই যে ই পরিমাণ মানে এই লাইনটার লেন্থ হচ্ছে ই, বাট তো আমার যে লম্ব বরাবর কতটুকু মুভ করছে উপরের দিকে এটা দেখতে হবে, ঠিক আছে? এটা দেখি। আচ্ছা, তো এটা যদি থিটা হয়, আমি এটা বড় করে আঁকি। সো এই যে ম্যাস, এখানে ম্যাসটা আছে ছোট হাতের এম, এটা হচ্ছে ই, এই বাহুটা ই। সো আমার এটা যদি ভার্টিক্যালটা হচ্ছে আমার ইন্টারেস্ট, সো এটা যদি থিটা হয় তো এটা কি ই সাইন থিটা না? আমরা জানি থিটা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, which is theta equals to ওমেগা এন ওমেগা টি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু টাইম। সো এটা আলটিমেটলি হবে ই সাইন ওমেগা টি, রাইট? তো এটাই করা হয়েছে যে এক্স এর সাথে আমার এটা আরো অ্যাড হবে, মানে আমার আমার পুরা বস্তুটা যদি ওয়াশিং মেশিনটা যদি সেন্টার থেকে এক্স পরিমাণ উপরে উঠে, মানে বেস থেকে যদি এক্স পরিমাণ জাম্প করে এবং এইটা থেকে আবার আরো কি পরিমাণ উপরের দিকে জাম্প করছে, এই যে এটুকু হচ্ছে লাইক এটা হচ্ছে কত ই সাইন ওমেগা টি। তাহলে টোটাল এই যে ছোট বস্তুটা টোটাল কতটুকু জাম্প করছে এক্স প্লাস ই সাইন ওমেগা টি। সো এটাই করা হয়েছে, এটা করা হয়েছে এবং ছোট বস্তুর ম্যাসটা নেওয়া হয়েছে, ঠিক আছে? আর এখানে ডেরিভেটিভের টার্মটা আলাদা রাখা হয়েছে কারণ এখানে কিন্তু ডাইরেক্ট ডেরিভেটিভ করা হয় না, যা হয় নাই, বাট পরে করা হয়েছে। বাট ফর দ্য ফার্স্ট লাইন এটাই ভাবে রাখা হয়েছে, ইকুয়ালস টু সামেশন অফ অল ফোর্সেস। তো পুরা বস্তুটারে একটা কল্পনা করে আমি নিচের দিকে দুইটা ফোর্স কাজ করতেছে এফসিআর, সো এটা নেগেটিভ হয়ে গেছে কারণ উপরে পজিটিভ ধরছিলাম আমি। দ্যাটস দ্য থিং। তারপর এখানে যদি আমি সিম্পলিফাই করি, ডেরিভেটিভ করে দেই, তাহলে এক্স ডাবল ডট হয়ে যাবে, আর এখান থেকে এই যে টিটা হচ্ছে চলক, ঠিক আছে? টি একটা চলক, এক্স একটা চলক। সো টি টি এটা যদি ডেরিভেটিভ করে ওমেগাটা বের হয়ে যাবে আর পুরাটা যা আছে তাই থাকবে, আর এখানে থাকবে এম এক্স ডাবল ডট, এটা রাখলাম। তো এই যে ভিতরে মাইনাস এম এক্স ডাবল ডট এই টার্মটা আর এই টার্মটা কাটাকাটি যায়, ফাইনালি উই আর লেফট উইথ দিস থিং। তো এইটা এই পাশে, এই দুইটা টার্ম ওই পাশে নিয়ে যাওয়ার পরে আর এটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আলটিমেটলি যেটা দেখা যাবে আমার ওই আগের ফরম্যাট ফোর্স ভাইব্রেশনের যে ব্যাপারটা ওইটাই আসতেছে। এখন এখানে ফোর্সটা কি, এই যে এখন কিন্তু রিলেট করা যাবে খুব ইজিলি, সেটা হচ্ছে ওই যে আমি যে বলি না সাইনোসয়েডাল ফোর্স দিচ্ছে, এটা কিভাবে দেয়? এই যে ওয়াশিং মেশিন ইজ দ্য লাইভ এক্সাম্পল অফ দ্যাট থিং। সাইনোসয়েডাল এক্সাইটেশন কিভাবে দিচ্ছি? নর্মালি ওয়াশিং মেশিন ভাইব্রেট করতেছে, কিন্তু ওই যে ভিতরের ম্যাচটা দিয়ে কিন্তু আমরা ফোর্সটা দিচ্ছি, রাইট? এই যে ঘোরাচ্ছি ভিতরের ম্যাচটা, সো এটা উপরে নিচে যাচ্ছে এবং এইটা থেকে একটা সাইনোসয়েডাল ওয়েভ প্রডিউস হচ্ছে, রাইট? দ্যাটস দ্য এই যে এই জিনিসটা হচ্ছে আমার এক্সাইটেশন ফোর্স, অর এটা হচ্ছে এফ নট সাইন ওমেগা টি। এফ নটটা কি? এফ নটটা হচ্ছে ওই যে আমার ছোট ম্যাচটার জন্য, মানে এগুলো তো কনস্ট্যান্ট, আমার যে ম্যাচটা এটা কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার এটাও কনস্ট্যান্ট, এসেন্ট্রিসিটি মানে কতটুকু দূরে বা এই যে রেডিয়াসটা ইনার সার্কেলের রেডিয়াস এটাও কনস্ট্যান্ট। সো আলটিমেটলি এটা এফ নট হিসেবে ধরতে পারি। সো দ্যাটস দ্য লাইভ এক্সাম্পল অফ দ্য ফোর্স ভাইব্রেশন অফ সাইনোসয়েডাল এক্সাইটেশন যদি আমি দিই, এটাই হচ্ছে হচ্ছে ঘটনা কি ঘটতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে ইওএম, ইকুয়েশন অফ মোশন। বাট এটার যদি আমি এটার সলিউশন দেখতে চাই তাহলে এই যে এরকম আসবে। তো আর ড্যাম্পড একটা ইয়ে অ্যাড হয়ে যাবে কারণ আমি বলছিলাম যে এভরিথিং ইন দিস রিয়েল ওয়ার্ল্ড হ্যাজ এ ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, আদারওয়াইজ ইটস নট পসিবল। ইটস অনলি পসিবল ইন থিওরিটিক্যাল ফর্মুলা অর থিওরিটিক্যাল নলেজ, যে ড্যাম্পার নাই, জাস্ট এমকে সিস্টেম, বাট ইন রিয়েল লাইফ দেয়ার মাস্ট বি সাম ড্যাম্পিং। এটাই করা হয়েছে, রাখা হলো। দেন আরেকটা জিনিস খেয়াল করি, এই টোটাল পার্টটা হচ্ছে ওই যে কমপ্লিমেন্টারি যেই সলিউশনটা ওইটা, আর এইটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, ঠিক আছে? ওই যে ফোর্স ব্যাপারটার জন্য যে টার্মটা আসে মেবি এরকমই কিছু একটা বোঝানো হয়েছে, কারণ এটা তো আমরা ওই যে পার্টিকুলারের জন্যই পাইছিলাম, মনে আছে? যে পি নট বাই রুট ওভার সামথিং, আর এখানে যে পি নট হচ্ছে এম ই ডাব্লিউ ওমেগা স্কয়ার, এটা শেষ। আচ্ছা, এখন এটা হচ্ছে মনে আরেকটা জিনিস, এটা কি ওয়াশিং মেশিন দেখাইলো নাকি? নামেও নয় না, এটা ওয়াশিং মেশিন, অন্য জিনিস। তো এটা ইকুয়েশন মোশন x1 দিয়ে লেখা হয়েছে, সবই সেম আগের মতো, জাস্ট হচ্ছে উল্টায় যাবে। আগে ছিল হচ্ছে 0m2 0m2 আর m1 0, ইজন্ট ইট? এটাই তো ছিল না? লেটস সি, সরি m2 0, সরি। সো আলটিমেটলি কথা একই, উপরে নিচে যাই রেখে আমার ফাইনালি যে অ্যান্সার আসবে ওটা সেম আসবে।
আরেকটা জিনিস স্যার বলছে আমরা পরীক্ষার হলে একটা জিনিস চেক করবো, যদি এটা ট্রান্সপোজ এটা সমান না হয় মানে সিমিলার না থাকে তাহলে আমার পুরো ইকুয়েশন অফ মোশনটা ভুল। সো এটা একটু চেক করতে হবে যে এটার ট্রান্সপোজ মানে এটা সেম রেখে এই দুটো যদি চেঞ্জ করে, মাইনাস কে টু তো দুই পাশে সেমই, চেঞ্জ করলে ইট ডাজন্ট ম্যাটার, সেমই থাকবে। আচ্ছা, কেস এ হচ্ছে নো ড্যাম্পার, দ্যাট ইজ সি ইজ ইকুয়ালস টু 0, আর হোমোজিনিয়াস মানে আমার এক্স নো ভাইব্রেশন মানে ফোর্সড অসিলেশন হবে না, জাস্ট ফ্রি ভাইব্রেশন হবে, নো ফোর্সড ভাইব্রেশন। সো ডান সাইডে 0, শেষ। এটা করা হয়েছে এন্ড এটা হচ্ছে ওই যে আমাদের, এটা কোথা থেকে পেলাম, এটা যে মনে আছে ফার্স্টের দিকে যে ম্যাথ করছিলাম সিটি ওয়ানে, যে হচ্ছে আমরা একটা সলিউশন, দুইটা সলিউশন হইতে পারে, হয়তো বা এ সাইন ওমেগা টি মাইনাস ফাই এটা হইতে পারে একটা সলিউশন, অথবা এ ই টু দি পাওয়ার ল্যামডা টি এটা হইতে পারে একটা সলিউশন। সো এটাই যে এটা ইউজ করা হয়েছে, সেই সলিউশনটা ইউজ করলে এটা হয়, এটার একবার ডেরিভেটিভ দুইবার ডেরিভেটিভ করলাম, ডান। ঠিক আছে, এখন D1 আর D2 কারণ হচ্ছে ডাবল সিস্টেম যেহেতু ওই জন্য D1 D2 রাখা হয়েছে, এন্ড x1 x2 এই যে দুইটা যেহেতু একটা না, তো এখানে তো দুইটা, m2 একটা m1 একটা, x2 একটা x1 একটা, দুইটা জোড়া, দুইটা আবার এই সিঙ্গেল ইয়াতে যে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি, সেটাই দেখানো হয়েছে। D1 বাই D2 মানে D1 D2 D1 D2, এটা যদি আমি ডেরিভেটিভ করি তাহলে ল্যামডা ল্যামডা করে বাড়তে থাকবে, ডান। এই ভ্যালুগুলো যদি উপরে বসাই ই টু দি পাওয়ার, এই যে x এর ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশন, সো x1 ডাবল ডট x2 ডাবল ডটের জায়গায় এই যে ই টু দি পাওয়ার এটা এসে পড়বে, এন্ড এখান থেকে আবার ই টু দি পাওয়ার ল্যামডা টি কমন নিব, আবার D1 D2 ও কমন নিব, ওই যে আগের অ্যাপ্রোচ, ওই যে আমি এটা দেখাইলাম না, কই জানি এটা ফর্মুলা ইউজ করছিলাম, ইউজ করে এটা জিরো বানাই দিয়েছিলাম ডান দিকে, ওই জানি লিখছি, এই যে এটা মেবি, হ্যাঁ এই যেটা, যে এই জিনিসটা, ঠিক আছে, এটাই করা হয়েছে, এম কে প্লাস এম ল্যামডা স্কোয়ার প্লাস কে ইজ ইকুয়াল টু 0, দ্যাটস ইট। সো এটা করলাম, আর এটা দিস ক্যান নট বি 0 অবভিয়াসলি, এটা তো চলক টি আছে, টি তো এটা তো নড়বে, মানে এটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু না, 0 হয়ে যাবে হুট করে, বাট এটা, সো দিস মাস্ট বি 0, সো এটা করলাম। বেসিক্যালি এটার অ্যাপ্রোচটা হচ্ছে আইজেন ভ্যালু বের করার জন্য, যে ল্যামডার ভ্যালুটা বের করার যে অ্যাপ্রোচ, ওটাই মানে এই ম্যাথটাই হচ্ছে rather than using values we are just going with the variables, মানে কনস্ট্যান্টের যে ভ্যারিয়েবল গুলা ওটা দিয়ে আগাইছে, ঠিক আছে, সেম থিং ডান। এবং এটাও সেম থিং, এই যে এটা হচ্ছে, এটা বি, এই পার্টটা হচ্ছে এ, আর এখানে চলো কি হচ্ছে ল্যামডা স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তো তাহলে এখানে চলো এক্সটা হচ্ছে ল্যামডা স্কোয়ার, সো আলটিমেটলি কি আসতেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম আসতেছে না, আর এক্সটা হচ্ছে ল্যামডা স্কোয়ার, এই যে এক্স প্লাস সি, এই যে মাইনাস কে স্কোয়ারটা হচ্ছে সি। সো আমি যদি এটার ইয়ে করি, আমি যদি মূল মানে রুটস গুলো চাই, তাহলে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4ac মাইনাস বি স্কোয়ার, না সরি বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, রাইট। সো এটাই করা হয়েছে, 2a হচ্ছে এখানে 2m1m2, ঠিক আছে, 2m1m2, তো এটাই করা হয়েছে, মাইনাস বি দ্যাট ইজ এই যে টোটাল টার্মটা ডিভাইড বাই 2m1m2, সো 2 টারে আগে এনে হাফ মাইনাস হাফটা লেখা হয়েছে, আর m1m2 ভাগ হয়ে যাবে, এটারে m1m2 দিয়ে কাটাকাটি চলে যায়, সো k1 প্লাস k2 বাই m1 থাকবে ফার্স্ট টার্মের জন্য, সেকেন্ড টার্মের জন্য থাকবে k2 ডিভাইডেড বাই m2, এই যে k2 ডিভাইডেড বাই m2, এটাই করা হয়েছে, দেন প্লাস মাইনাস ফাইনালি এই যে মাইনাস বি, এটা করব এই যে এটা বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই করা হয়েছে, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই আবার ওই যে 2 এটার আগে ইন্ডিভিজুয়ালি ভাগ দিয়ে দেওয়া হয়েছে, শেষ। সো দ্যাটস দ্য থিং, এরপর এটা কি করেছেন জানি না, দেখে নেব। সো দ্যাটস ফর টুডে, হোপফুলি আপনারা বুঝতে পারছেন, আমি অনেক প্যাক করলাম, কষ্ট হয়েছে অনেক, বাট ইট ডাজন্ট ম্যাটার কতটুকু কষ্ট হয়েছে, দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স যে আপনারা কতটুকু নিতে পারছেন বা হেল্প পাচ্ছেন। যদি আসলেই হেল্প পেয়ে থাকেন তাহলে আমার জন্য প্লিজ একটা কাজ করবেন, দোয়া করবেন, যেন ফিউচারে এরকম মানুষের হেল্প করতে পারি, অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।